আর তারপরে একটা প্রেশার যে দাদু ভাই ওয়াজ অফ আ লেজেন্ড, দ্য লেজেন্ড, বাবা ইজ সো গুড। তো ওই একটা ভয় তো লাগতেই থাকে যে আমার কখনো সেলফ ডাউট হয় না বা আমি কখনো লোনলি বা একা প্রেসড একটা। হ্যাঁ, তো সেইটা তো আমার মনে হয় মানুষ মাত্রই হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি কি ওটার মধ্যেই থাকবে? না তুমি ওটার থেকে বাউন্স ব্যাক করবে? বাবা আমাকে সবসময় বলে যে যদি কোনো হেল্প লাগবে কাম টু মি, বাট টিপটা আমি দেবো না। বিকজ বাবা ওই আবার বলে যে খেলা শিখতে হলে মাটি নামে খেলা শিখতে হবে। যখন আমি কাজটা করছি আমি আমার 100% দিয়ে যে আমার কাজটা দর্শকের ভালো লাগে। বিকজ at the end of the day we are here because of the audience. বাট শুরুতেই যখন ওই ট্রোলিংটা হয় বা নেগেটিভিটিটা হয় মানে সব ফ্রম লুকস টু হাউ ইউ স্পিক দিয়ে যাই করছো না কেন একটা ছোট্ট ফাম্বল ডাইসেক্ট করে তখন আননার্ভিং লাগে ব্যাপারটা। যে কমেন্ট গুলো আমার অতটা আর খারাপ লাগছে না, আমার মায়ের এখনো খারাপ লাগছে। বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে একটা মা তো নিজের মেয়ের ব্যাপারে একটা কমেন্ট করছে। Welcome to the latest episode of my weekly podcast Straight Up with Shree. পুজোর মাহল এবং লাস্ট ইয়ার থেকে আমরা একটা দারুণ ক্যাম্পেইন শুরু করেছি পুজোর উপলক্ষে মাতৃশক্তির আরাধনায় সবাই আমরা মেতে, কল দেবী ডায়েরিজ। এই বছরে সেই থিমটা আমাদের রয়েছে মাতৃরূপে সনস্থিতা, দ্য মাদার রিইম্যাজিন্ড। এবং এই এপিসোডগুলো যেগুলো আপনারা নেক্সট কয়েক উইক ধরে দেখবেন, দ্যাট ইজ বিং প্রেজেন্টেড টু ইউ বাই আর স্পন্সর অ্যান্ড পার্টনার Neuropolis Private Limited. Taking care of the mind is very very integral. ভালো কনভারসেশনস, ভালো আড্ডা এবং মাকে পেলে মন এবং প্রাণ দুটোই খুবই খুশিতে মেতে ওঠে। আশা করি এই আড্ডাগুলো আপনাদের খুব ভালো লাগবে। আমাদের জানাবেন আপনাদের ফিডব্যাক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের আড্ডায় আমাদের সাথে আছেন এমন একটি মা মেয়ে জুড়ি যারা মা মেয়ে কম, বন্ধু এবং সাপোর্ট সিস্টেম বেশি। মহুয়া চ্যাটার্জি অ্যান্ড হিয়া চ্যাটার্জি। তারা দুজনেই নিজেদের রাইটে দে আর ক্রিয়েটিভ এন্টারপ্রেনিয়র্স। Mohuadi was a teacher at La Martiniere, now the founder of the Pink Gulab pop-up, and Hiya, who's all set to make her debut in Mon Manena, directed by Rahul Mukherjee. And these are the beautiful women who stand on either side of our beloved actor Saswata Chatterjee. এই আড্ডাটা নিয়ে আমি দারুণ এক্সাইটেড, powered by Neuropolis Private Limited. Let's start. So firstly, শুভ সন্ধ্যা, and how are you liking being on the hot seat? থ্যাংক ইউ সো মাচ আমাদের ফর হ্যাভিং আস অন দ্য শো। মানে আমি তোমার সব পডকাস্ট দেখি, তো ফাইনালি এখানে আসতে পেরে আমার নিজের খুব একটু নার্ভাসও লাগছে, খুব ভালো লাগছে। ফার্স্টলি তোমার সাথে একটা কমফোর্ট জোন আছে, তারপরে মাকে নিয়ে আসতে পেরে খুব ভালো লাগছে। রাইট। অ্যান্ড হ্যাঁ, মানে আমার জন্য একটু আনলাভিং ব্যাপারটা। ঠিক আছে, জাস্ট তুমি আছো বলে ঠিক আছে, ওই কমফর্ট লেভেলটা আছে। কিন্তু আমি নর্মালি খুব কমফোর্টেবল না ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। তো এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস হিয়ার। Thank you. And how beautiful it is to see a mother and daughter. Just this sacred এনার্জি, মানে মাতৃ শক্তি এবং মাতৃ যে এনার্জিটা, মানে আপনারাও আশা করি এই আড্ডার শেষে সেটা ফিল করবেন, উপভোগ করবেন। প্রথমে আমি তোমার কাছে আসছি মহুয়াদি। টেল আস a little bit about your story with শাশ্বতদা. শাশ্বতদা never really talks much about the love between both of you. You know, তোমরা দুজনে, you all remind me of my parents, you know, a very, you know, that old world charm and chivalry, being with one another, standing by one another, not the PDA couple, right? So, but how did you both meet? Was it an arranged, absolutely arranged marriage, or was it love? Yes, love. আমি হাসিটা দেখেই বুঝে গেছি, ব্লাশিং। আচ্ছা, মানে ইট ওয়াজ অ্যারেঞ্জড বাই আওয়ার ফ্রেন্ডস। ওকে। তো আমাদের একজন কমন দিদি বলি আমরা, তো ওনার বাড়িতে আমাদের আলাপ হয়, অ্যান্ড ইট সর্ট অফ টুক অফ ফ্রম দেয়ার। মানে আমাদের আলাপ হয়, তারপরে আমি বাড়ি ফিরে আসি, ও আমার ফোন নাম্বার নিয়ে দিদির কাছ থেকে, তখন আমাদের ল্যান্ডলাইন ছিল, রাইট। তো ল্যান্ডলাইনে ফোন করা এবং ফোন করে এমন একটা ভাবে কথা বলা যেন মানে আমরা বহুদিন ধরে দুজন দুজনকে চিনি। অ্যান্ড আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বিলং করি, আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট, আমি সবচেয়ে ছোট বাড়ির। তো সামহাউ আমার বাড়িতে আমার মাকে ডিরেক্টলি ফোন করে, মানে একটু দাও তো একে, আমার মার কথা বলছে, দাও না তোমার মাকে দাও। তো আমিও ভীষণ অবাক হয়ে, মাসিমা আমি একটুখানি নিয়ে বেরোচ্ছি, আমি শাশ্বত বলছি, আমি একটু
ও যাচ্ছে আমার বন্ধুর বাড়িতে, মানে অ্যাজ ইফ ও আমাদের ফ্যামিলি সবাইকে বহু বছর চেনে, ধরে চেনে। হ্যাঁ, হ্যাঁ। আমি ওকে 6:30টার মধ্যে ফেরত দিয়ে যাচ্ছি। মানে এরম ভাবে শুরু। তো হ্যাঁ, যেটা তুমি বললে যে আমরা দুজনেই ভীষণ প্রাইভেট রাইট। অ্যাজ আ কাপল। মানে সবকিছুই দেখানোর দরকার পড়ে না। তো আর ৫টা কাপলের মতো যেরকম সব মানে ঝগড়াঝাঁটি সংসার করা সব একসাথে অ্যাবসলিউটলি। হচ্ছে। তো তোমার কি মানে চট মাংনি পট বিয়া হয়েছিল? মাসিমা তো পটে গেল, বাঘাদা ওয়াজ এবল টু পটাও মাসিমা, সেটা তো আমি বুঝতেই পারছি। কেন মাসিমা তখন এক আকাশের নিচে দেখতো, তো ও তো মাসিমা মাই ফ্লোড গড, ফ্লোড। এমনিতেই। তো এবার বাবাই আহ, মানে মানে পুরো জিনিসটা অর্কেস্ট্রেটেড বাই অপু। কারণ অপু প্রথমে বাপিকে বলে, আমার শ্বশুরমশাইকে। তো বাপি আমাকে মানে তখন থেকে মামুনি ডাকে এবং মামুনি ডাকতেন উনি। তো বাপিকে ব্যাপারটা বলে এবং বাপি একদিনকে এরকমই মানে আমাদের খুব ব্রিফ কোর্টশিপ, সেটাও মানে ধরো আমরা গেছি ওরই এক বন্ধুর বাড়িতে, সেখানে ওকে জিজ্ঞেস করছে সবাই, কেন প্রথমবার ও এরম নিয়ে যাচ্ছে কাউকে। তো কিরে কবে কি ঠিক করলি? তো আমার দেওর তখন বিদেশে থাকে। ও বলছে এই তো দীপু আসছে। তখনই আমরা সব সেরে টেরে ফেলছি, আমরা কিন্তু কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করে না। আমি না ভীষণ আর খুব চুপচাপ থাকতাম। তো আমি ভীষণ অবাক হয়ে মানে ভাবছি যে কিরকম লোক এটা, মানে তো তারপরে ও বাপিকে বলে। বাপি একদিনকে ফোন করেছে বাড়িতে, ফোন করে বলছে যে নমস্কার, আমি শুভেন্দু চট্টোপাধ্যায় বলছি। তো আমার বাবাইকে ফোনটা দিয়েছি। তো বাবাই বলছে যে নমস্কার, আমি মানস কুমার দত্ত বলছি। হ্যাঁ বলুন। মানে শুভেন্দু চট্টোপাধ্যায়কে ওরম ভাবে তো কানেক্ট হয়নি। তো এবার বাপি বলছে যে আমার ছেলে আর আপনার মেয়ে ওরা মনে হয় কিছু একটা এরম ডিসাইড করেছে, তো আমাদের মনে হয় একটু বসা দরকার। তো আমার বাবা তো আকাশ থেকে পড়ছে। কি হচ্ছে এগুলো? হ্যাঁ, মানে এটা কে, মানে কি বলছে এ বলছে। আর যেহেতু আমিও একমাত্র মেয়ে, তো আমি ভীষণই বাবা মার সাথে ক্লোজ। প্রোটেক্টেড ছিল। হ্যাঁ, তো মানে বাবাই ভাবতেই পাচ্ছে না যে এরকম কিছু একটা হচ্ছে যেটা মানে বাবাই আগে থেকে জানে না। তো যাই হোক, তারপরে দুই ফ্যামিলি মিট করে দেখা সাক্ষাৎ। হ্যাঁ, and the rest as they say is history, right? কিন্তু মানে তোমাদের যখন আমি দেখি, because I've met you informally, y'all are as different as chalk and cheese. মানে there are commonalities but also তোমাদের natures are very different. and তুমি যেটা বললে, এই যে তুমি কথাটা বললে না, that I've always been a behind the scenes person or energy. I see that even in your relationship. You're the one who's like the calmer, more zen, more centered. And Opuda being a Sagittarian, you know, more so, my zodiac sign, it is proudly bollam, he is মানে full on energy. তো এই কি অপোজিট হওয়াটাই কি তোমাকে মানে did it attract you to him? অপোজিট মানে একটা যেটা তুমি বললে, কিছু জায়গায় দুজনে আমরা ভীষণ সিমিলার। আচ্ছা, সিমিলার। ভীষণ সিমিলার, Okay. মানে আমাদের ভিউজ বা মানে আমাদের পার্সপেক্টিভ টুয়ার্ডস লাইফ বা কিছু জিনিস ভীষণ মেলে। অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ, যেটা তুমি বললে, আমি বরাবরই ইন্ট্রোভার্ট। ঠিক আছে, হ্যাঁ, টিচিং প্রফেশনে আমি ক্লাসে বাচ্চাদের সামনে পড়ানোর সময় আমি ডিফারেন্ট, বাট আদারওয়াইজ আমি একটু ইন্ট্রোভার্ট। আর ও তো যেখানে ওকে দেবে সে মানে বাচ্চাদের থেকে বয়স্ক অবধি ও মিশে যেতে পারে। আমার একটু সময় লাগে, কিন্তু আমার মনে হয় যে এই ক্রিয়েটিভ এনার্জিটা যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে থাকলে, তো ওকে যদি এখন বাড়িটা নিয়েও চিন্তা ভাবনা করতে হয়, তো তাহলে আমার মনে হয় ওর কাজটা সাফার করবে। বা আমি যেরকম আমার হাজবেন্ডকে দেখেছি, ও যতটা প্রেপারেশন করে একটা ক্যারেক্টার নিয়ে, বা ও যেরকম স্ক্রিপ্ট পড়ে আগের দিন পরের দিনে শুটিংয়ের প্রেপারেশন করে যায়, তো আমার তার জন্য ওটা আমার কাছে অটোমেটিক্যালি এসছে। আর আমার ক্যান্সেরিয়ান, বাড়িতে থাকতে ভালোবাসি ভীষণ, ঘর কুনো টাইপের। তো নিজের বাড়ি সাজাতে, বাড়ি নিয়ে থাকবো, মেয়ে যখন ছোট ওকে নিয়ে সব কিছু করবো, এই জিনিসটাই আমার বেশি। তো তার জন্য আমি ওটাই প্রেফার করি। তোমার ওটা প্রেফারেন্স। গ্রোয়িং আপ হিয়া মানে অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা যেটা এখন খুবই প্রচলিত, নেপো কিড, ইউর এ নেপো কিড, ইউ নো, টু পুট ইট মাইল্ডলি।
And the point is that আমি তোর upbringing দেখেছি, it's the way I bring up my sister or the way I was brought up with a lot of middle class values. And that grounding, how to treat people, the value of money, how do you conduct yourself, এই জিনিসগুলো আমরা বাড়ি থেকেই at least আমি বা আমার বোন শিখছে, আমি শিখেছি. I see the same thing in you. হ্যাঁ? তোর চাইল্ডহুডটার কথা বল. বাবা must have been crazy busy with his daily soaps and his film, and of course এখন তো he's busier, I think, or busiest. What was your childhood like? মানে was Ma the fulcrum of your childhood? I think মা has always been মানে আমার বেস্ট ফ্রেন্ড। Okay. কিন্তু ছোটবেলা থেকে মানে আমি কিন্তু বাবা স্পয়েল টেডল কিডও ছিলাম। মানে কোনো আবদার যদি মা না বলতো আমি বাবাকে গিয়েই বলতাম, দিয়ে বাবা বলতো ওকে দিয়েই দাও বা করেই দাও। কিন্তু ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড বলতে মা, মানে কোনো কিছু একটা প্রবলেম হলে আমার কাছে ইমিডিয়েটলি মাই মাথায় আসতো। Problem solver. হ্যাঁ, দিয়ে মায়ের থ্রু দিয়ে বাবার কাছে অনেক কিছু যেত। কিন্তু ছোটবেলা থেকে তো বাবার কাজ দেখে বড় হয়েছি, দিয়ে বাবার জন্যই আমি এই সিনেমা ওয়ার্ল্ডে এক্সপোজড হয়েছি। ছোটবেলা থেকে বাবার সাথে আমরা তিনজন বসে অনেক সিনেমা দেখতাম, রোজ রাতে প্রায় আমরা গান শুনতাম। বাবা যখন কাজ করে ফিরতো, মা আমি বাবা সবাই সোফায় বসে মানে আর.ডি. বর্মন চলছে, কিশোর কুমার চলছে, তো ওইরম ভাবে আমার বড় হওয়া আর কি। আর মায়ের সাথে যেরকম ছোটবেলা থেকে যখন বেরোতাম, মা যেখানেই যেত আমাকে নিয়ে যেত, দিয়ে বাবার কোনো ইভেন্ট থাকলে বাবা মা আমায় নিয়ে যেত। তো সেই দিক থেকে আই থিঙ্ক আমার চাইল্ডহুডে দুজনই মানে নিজেদের ওয়েজে ভীষণই প্রেজেন্ট ছিল। মানে টাচউড, মানে আমি ভীষণই গ্রেটফুল যে দুজনেই বিজি। মা স্কুল করছে, তারপরে বাড়ির সব কিছু সামলাচ্ছে, বাবা শুটিং শিডিউল হেক্টিক তো হয়ই, বাট দুজনেই আমাকে যে টাইমটা দিয়েছে আর যেরকম ভাবে বড় করেছে, ওই পুরো ব্যাপারটা ওনাদের ক্রেডিট, মানে কমপ্লিটলি। Did you spend any time with your ঠাকুর দাদা at all? So both my grandfathers, when I lost them when I was really young. Oh, So okay. I did spend some little time with them, but memories বলতে গল্প শুনে শুনে অনেকটা চিনেছি Constructed ওনাদেরকে। memories, হ্যাঁ, মানে নিজে হ্যাঁ, সেভাবে তোর মনে মনে নেই। নেই। রাইট, রাইট। ওটা একটা আচ্ছা, আফসোস। একটা বলো, দেখো আমরা আজকাল এই স্টার ফ্যামিলি, স্টার কিডস, নেপো কিডস, এটা নিয়ে অনেক একটা there is a lot of buzz. But one also has to acknowledge যে being part of a family where the man of the house or the the family itself is into the arts, it's not an easy profession. And there are moments, months, years of financial losses. Sometimes if you're a producer, director, if you're an actor, then months of waiting, or a line of flops, or younger, better looking person being chosen, or favoritism করে someone being dropped and তোমার রোলটা তাকে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো হয় মানুষে। এই মানে পর্দার আড়ালের জীবনটা খুব কম লোকে চেনে। তুমি যখন you were courting শাশ্বত দা, did it ever occur to you that you were signing up for a life of great adventure, of course, but also uncertainty? হ্যাঁ, মানে আমার বাবা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আমার কাকুর কম্পিউটার ব্যাকগ্রাউন্ড, তো ন্যাচারালি ওনাদের একটা যখন এই প্রস্তাবটা আসে বিয়ের, তো ওনাদের মানে আমার কাকু আমাকে নিয়ে বসেছিলেন যে তুই বুঝতে পারছিস তো, মানে কারণ এই ফিল্ডটা নিয়ে, ইন্ডাস্ট্রিটা নিয়ে বাইরের লোকেদের যারা এই ইন্ডাস্ট্রি পার্ট না, তাদের না অনেক রকম মিথ থাকে, ঠিক আছে, অনেক পারসেপশন, অনেক রকম চিন্তাধারা থাকে, যেটা যেহেতু আমরা সেটা উই আর গোয়িং থ্রু ইট, উই লিভ ইট, তো আমাদের সেটা আমরা বুঝতে পারি। তো ন্যাচারালি আমার ফ্যামিলি থেকেও যেহেতু কেউ এইটার ব্যাকগ্রাউন্ড ছিল না, তো বলেছিল। আমার যেহেতু লোকটাকে ভীষণ অনেস্ট লেগেছিল, ভীষণ অনেস্ট, স্ট্রেট ফরওয়ার্ড এন্ড আ ভেরি গুড সেন্স অফ হিউমার, এবং হি ইজ ব্লান্ট টু দ্য পয়েন্ট অফ টেলিং ইউ, মানে ও কিছু একটা না পছন্দ হলে তোমায় বলে দেবে মুখের ওপর, হ্যাঁ, তোমার পেছনে নিয়ে কিন্তু ওটা আলোচনা করবে না, বা আরেকটা লোককে গিয়ে কিন্তু তোমার এটা বলবে না। তো আমার কোথাও ওই অনেস্টিটা খুব ফিল করেছিল, ঠিক আছে। তো
হ্যাঁ, ডেফিনেটলি মানে আম, আমাদের এত বছর একসাথে থাকা, আমি তো বলবো তুমি যেটা বললে, এই লাইফটা ভীষণ আনসার্টেন, And tough. ভীষণ আনসার্টেন, ভীষণ টাফ। আমরাও একটা ইয়াং বয়সে গেছি, একদম। ছিল যখন দুজনেই একটা স্ট্রাগলিং পিরিয়ড দিয়ে গেছি। তখন ও সিরিয়ালস করছে, আমি স্কুল করছি, আমাদের বাচ্চা ছোট, সেইভাবে ম্যানেজ করছি। কোনো সময় যা হয় মানে ও শরীর খারাপ হয়ে যাচ্ছে বা ও স্কুলে কোনো প্রোগ্রাম আছে বা কিছু, তো সেইগুলো দিয়ে গিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। তো ন্যাচারালি এইটা বাইরে থেকে যতটা ইজি মনে হয়, একদমই জিনিসটা না, একদমই অতটা একদমই না। ইজি হয় না। বাই গডস গ্রেস সবকিছু এখনো ঠিকঠাক। Absolutely. Like this is what I always say, that when we easily judge a star family or a celebrity's family, we don't see the blood, sweat and tears যেটা back, মানে as you said, behind the scenes what goes on. তারাও তো একটা নর্মাল ফ্যামিলি, তাদেরও অসুখ হয়, তাদেরও ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, তাদেরও there are deaths and losses. It's not easy. How much of that struggle did you witness growing up here? Or was it by the time তুই বড় হয়েছিস, things were more settled professionally for your parents? নো, আমি দেখেছি মানে ছোটবেলা থেকে মানে দেম ওয়ার্কিং সো হার্ড, মানে Right. তখন যেগুলো বুঝতে পারতাম না, এখন নিজে কাজে গিয়ে বা নিজে যখন এই জ্ঞানটা হয়েছে যে সকাল থেকে একটা মানুষ যে 5টার সময় উঠে টিফিন করে তারপরে গিয়ে স্কুল করা, দিয়ে স্কুলে সারাদিন করে তারপরে এসে আবার মানে রেজিং এ Managing চাইল্ড things. ইজ Yeah, নট ইজি, yeah, yeah. পুরো বাড়ি চালানো ইজ নট ইজি, দিয়ে বাবার এখন নিজে শুট করে বুঝছি যেরকম হেক্টিক শিডিউল হয় সেই সব করা, দি তাও কামিং ব্যাক ইন দ্য ইভিনিং উইথ আ স্মাইলিং ফেস এন্ড শোয়িং আপ ফর দ্য ফ্যামিলি। তো ছোটবেলায় আমার প্যারেন্টস ওইদিকে আমাকে বুঝতে দেয়নি যে যখন কোনো ওরকম ফেজেস গেছে। এখন মায়ের কাছে গল্প শুনি কখন যেরকম মা বলছিল যে ওরকম পিরিয়ডস তো হয়, সব ফ্যামিলিতেই হয়, তো আমাদেরও হয়েছিল। বাট ওই দিক থেকে আমার প্যারেন্টস, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল যে ছোটবেলা থেকে আমাকে এমনই আগলে রেখেছে যে আমি ওইগুলো খুব একটা যে বুঝতে পেরেছি বা এ করতে পেরেছি ওরম কিন্তু না। হ্যাঁ, আমি ছোট বাচ্চা হিসেবে তো সেন্স করতে পেরেছি যে হ্যাঁ মুড অফ বা কিছু একটা হয়েছে, বাট অ্যাজ সাচ মানে আমাকে ওইখান থেকে পুরো গার্ড করে রেখেই যাতে আমার কোনো অসুবিধা না হয়। আমি নাচ শিখতাম, আমার তাতে কিছু এ হয়নি। দেভ শোড আপ ফর মাই অ্যানুয়াল প্রোগ্রামস ডিউরিং দ্যাট। স্কুলে কিছু হচ্ছে তার আগের দিন রাতে বসে মা আমার সাথে চার্ট পেপার নিয়ে কিছু একটা ফাইল প্রজেক্ট হচ্ছে। সো ওই সব দিক থেকে আই থিঙ্ক আই ওয়াজ ভেরি প্রোটেক্টেড, Absolutely, and very blessed, ভেরি I would ব্লেসড। think. দেখো, শাশ্বতদার একটা ব্যাপার নিয়ে সব ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞেস করা হয়, আমিও করেছিলাম, ফোন না থাকা। হ্যাঁ, এবং শাশ্বতদার যে নাম্বারটা আমাকে দেয়া হয়েছিল, আমি পরে রিয়েলাইজ করলাম ওটা তোমার নাম্বার। দ্যাটস হাউ উই গট কানেক্টেড অ্যান্ড বিকেম ফ্রেন্ডস, অ্যান্ড উই স্টার্টেড আওয়ার ফোন ফ্রেন্ডশিপ, অনলাইন ভার্চুয়াল ফ্রেন্ডশিপ বিফোর উই মেট। অ্যান্ড আই অলওয়েজ ফিল যে শাশ্বতদার career, the fact that it has been so diverse. He's done ads, he's done, he's now spread his wings into other languages, cinema of other languages, ekhane dhore nao series, ei. You have been the secret force, like one secret agent, managing everything patiently, so coordinatedly, and so, I mean, like a, মানে লোকে 10টা ম্যানেজার রাখে আজকাল, মানে ইভেন আ মানে চুনোপুটি অ্যাক্টর অর সিঙ্গার অর মডেল, রাইট? অ্যান্ড শাশ্বত দাস বডি অফ ওয়ার্ক, ইফ আই আর্কটা যদি আমি দেখি থ্রু দ্য ইয়ার্স, আই মিন, ইনফ্যাক্ট আই মাস্ট সে দিস অন ক্যামেরা দ্যাট আই ফিল হি ইজ স্টিল ওয়ান অফ দ্য মোস্ট underutilized actors of Tollywood. I mean, I don't think scripts are written for, actors of his caliber, and there are quite a few এখানে। তো তুমি, how did you transition into that role? Did it happen naturally, or was it just part of being a star wife? ফার্স্ট অফ অল, স্টার ওয়াইফ কথাটাতে আমার একটু আপত্তি আছে, হ্যাঁ, কারণ এরা তো সবাই অ্যাক্টার্স এবং সবাই নিজের মতো করে কাজ করছে, ঠিক আছে? তো স্টার ওয়াইফ বলে ওরম একটা মানে ওরম আলাদা করে দেওয়া আমার মনে হয় ঠিক না। হ্যাঁ, মানে কি হলো বলো তো, জিনিসটা আমি যেটা বললাম যে যেহেতু আমি একটু ঘর মানে আমার যারা বন্ধু বান্ধবরা জানে আমি একটু
বাড়ি নিয়ে থাকতে ভালোবাসি। তো আস্তে আস্তে ওর যে ফোনগুলো আসতো ওই যে সেম জিনিস ল্যান্ডলাইন, ফার্স্ট মোবাইল আমাকেই ওই কিনে দিল, কারণ আমি তখন স্কুলে যেতে শুরু করছি আর বাড়িতে আয়ার কাছে মেয়ে হিয়া আছে, তো তার জন্য ওই আমাকে ফার্স্ট যে আমাদের পুশ বাটন যে ফোনগুলো ছিল, বিরাট ফোনগুলো, নোকিয়ার ভারী ফোনগুলো, তো ওই আমাকে কিনে দিল যাতে আমি বাড়িতে ল্যান্ডলাইনে ফোন করে আমি ওর খবরটা রাখতে পারি। তো এবার তারপরে ও যখন আউটডোর যেত, এবার তার জন্য আমার মনে হয় যে আমায় মোটামুটি টলিউডের সবাই চেনে, অপুর থেকেও বেশি। আর আমার কাছে মোটামুটি সবার নাম্বার আছে, কারণ মানে ও যে শ্যুটটায় যেত, ধরো ও ইউনিটটায় যেত, এবার আমি না যা হয় মানে আমার হচ্ছে তোমার যদি কাউকে হেল্প লাগে তুমি হেল্প জিজ্ঞেস চাইতে তো কোনো অসুবিধা হয় না, না সবাই তুমি কাউকে যদি কোনো সাহায্য চাও সবাই আছে হেল্প করার জন্য। তো আমি ওই একে ফোন করে তাকে ফোন করে করে নাম্বারটা নিতাম, এবার করে অপুকে করতাম। এবার অপুর ছিল ওর তখন তো মোবাইল যেহেতু ক্যারি করে না, ও হচ্ছে ও রাতে ফিরবে হোটেলে, তখন হোটেল রুম থেকে ফিরেও ফোন করবে। এবার ও তো ছোট, ও তো এইসব বোঝে না, আর ভীষণ বাবা ঘেঁষা, তার জন্য বাবার সাথে কথা বলবো, বাবার সাথে কথা বলবো, তো ওইভাবে শুরু হলো। তারপরে যেহেতু আমার কাছে মোবাইলটা ছিল, মানে ওটা গ্র্যাজুয়ালি হয়ে গেল যে ও মানে ফোন এসে আমি লিখে রাখতাম, তো ওইটা করতে করতে ওভার দ্য ইয়ার্স দেখলাম আমি কিভাবে মানে ওর অ্যাটলিস্ট কলকাতার কাজগুলো সামলানোর পুরোটা এসে গেল আমার উপরে। তো ওটা খুব গ্র্যাজুয়ালি হলো বলে আমারও কোনো মানে ওরমভাবে ফিল করিনি, কিন্তু অবভিয়াসলি সব কিছুই আলটিমেটলি আমি হচ্ছি ভায়া মিডিয়াম, আমি সেটা সবসময় বলি। এখন যেহেতু ও বম্বে আর সাউথের কাজও করছে, তো তার জন্য ওর আলাদা ম্যানেজার ও টিম আছে যারা ওইগুলো হ্যান্ডেল করে, কিন্তু কলকাতার কিছু কাজ হলে হ্যাঁ লোকেরা এখনো আমাকেই অ্যাপ্রোচ করে। শি ইজ দ্য হোম অফিস, একদম এটা মানে এখনো আমি জানি তো। এবং এইটা নিয়ে শাশ্বতদাকে সব ইন্টারভিউতে দেখবে এক প্রশ্ন, আচ্ছা কি করে হতে পারে ইউ ডোন্ট কিপ আ ফোন। ইনফ্যাক্ট when I interviewed Shashwata, we had a phone tete for about 1.5 months because সময় উনি বের করতে পারছিলেন না, আর আমার যেহেতু লং ফর্ম বাড়িতে গিয়ে ওনার শুট করব and everything. But I used to be so surprised যে শাশ্বতদা, you are telling me to call you after 2 Thursdays at 4 o'clock after a fortnight, আর যখন 4 o'clock আমি ফোনটা করছি তুমিই ধরছো, কি করে হতে পারে? মানে it's not like, and he's there by the phone, মানে একবার রিং করলো he's picking up, you know. So then শাশ্বতদা said না এটা তো আমি, but মানে hats off, but I think very few people know that তুমি actually you were the one managing everything, and that's not easy. মানে ডেট চেঞ্জ এত কিছু, মানে হিয়া, আইল কাম টু হিয়া আফটার দিস। মানে দেখো আমি একটা পডকাস্ট রান করি where it's largely seen as a Tollywood podcast, but it is Tollywood heavy, and I have no qualms about that. It's a nightmare organizing things, you know. এ বলবে যে ম্যানেজারের সাথে কথা বলবো, সে বলবে দাঁড়াও সেদিন আবার কি অ্যাড শুট আছে, এই যে ডেটিং দ্য ডেটস, ইউ নো, ইটস ভেরি টাফ। তুমি কি করে এত স্মাইলিং ফেস নিয়ে বাবা ম্যানেজ করলে? আমি বলছি না, কারণ মনে হয় যারা জানে তারা জানে বৌদির সাথে ডিল করছে, তো তো তারা এমনিতেই খুব সুইট, মানে বৌদি কালকে গাড়ি এই সময় যাবে, বা ঠিক আছে দাদাকে বলে দিও এইটা, মানে তো তার জন্য আমার ওই রকম সত্যি হয় না। হ্যাঁ এক এক সময় তো একটু ডেটসের ওরকম প্রবলেম হয়, একটু ইস্যুজ হয়ে যায়, তো তখন আমি ওই মানে ওই যেটা বললাম যে আমি বলে দিই বাবা তোমরা সর্ট করে আমাকে জানাও এরকম, ঠিক আছে, মানে আমি করছি ব্যাপারটা, কিন্তু ওরাও আমার সাথে যথেষ্ট কোঅপারেট করে, তো তার জন্য মানে হ্যান্ডেল করাটা অসুবিধা হয়নি এত বছর। আর এখন যেহেতু মানে ওই বম্বের, এবং উনিও আমার সাথেই যোগাযোগটা করেন, উনি অপুর সাথে কোঅর্ডিনেট করার থেকে ওই ফাইন্ডস ইট ইজিয়ার কোঅর্ডিনেটেড, তো কেননা ওর তো সবসময় ওর ফোন বন্ধ থাকে। হ্যাঁ এটা একটু বলে দিই, ওর কোভিড এর সময় থেকে ফোনটা হয়েছে, মানে ওই সময়টা তো অনেক মাস বাড়িতে থাকা, তো এবার ফোনটা হয়েছে। তারপরে যেরকম ফেসবুকে ওর অনেকগুলো ফেক প্রোফাইল ছিল, তো ফেসবুকে ওর একটা
ভেরিফাইড প্রোফাইল করে দেয়। তো আমরা ইনস্টাগ্রামে তখন করলাম, তো আমি তখন ওর সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করতে শুরু করি। তো তাই জন্য ওকে আমি বলেছি যে ওর কাজ হচ্ছে ওর হোমওয়ার্কের মতো, মানে হি শুড বি অ্যাওয়্যার যে ওর কি কি আছে on his যাচ্ছে, plate, হ্যাঁ। মানে ফেসবুকে কি যাচ্ছে, ইনস্টাগ্রামে কি যাচ্ছে, তো সেখান থেকে ওর ফোন দেখা। তো ইনিশিয়ালি তো হোয়াটসঅ্যাপে হচ্ছে যে যা মেসেজ পাঠাচ্ছে একটা ইমোজি, নয় একটা থামস আপ, নয় একটা স্মাইল। তো এবার ওকে, মেয়ে এখন বড় হয়ে গেছে যেহেতু এটা বেশি বোঝে, বলে বাবা সবেতে থামস আপ না, মানে এইটাও Say করতে something, পারো, হ্যাঁ। এইটাও লিখতে পারো। এখন একটু Communicative হয়েছে। অনেক বেশি টেক স্যাভি হ্যাঁ। সে, কিন্তু এই কাজের জায়গাটা হয়ে গেছে, আমি যেরম দেখি সেরমই হয়ে গেছে, এভরিওয়ান ইজ অ্যাওয়্যার অ্যাবাউট ইট, তো আমার অসুবিধা হয় না। মানে I think this show needs Mohua Chatterjee. মানে once you hang your boots in La Martiniere, I am offering you on camera the job of being my production head. মানে ভাবতে পারি, হেসে হেসে বলে সোশ্যাল মিডিয়াটা, ইনস্টাগ্রাম, মানে ইনস্টাগ্রাম আমি একটা পুরো এজেন্সি লাগছে আমার ম্যানেজ করার জন্য। হ্যাটস অফ টু ইউ, রিয়েলি মা তুঝে সালাম যেটা বলে। হিয়া, বাবা ইজ সামবডি যাকে সবাই খুব রেসপেক্ট করে, ইউ নো, হি ইজ সামবডি হু, লাইক আই সেড, আই থিঙ্ক ওয়ান অফ দ্য কোয়ালিটিজ যেটা সবাই খুব ভালোবাসেন হলো হি ইজ ভেরি আউটস্পোকেন। এবং যেটা তুমি বললে যে পিঠ পিছে বিচিং করা, গসিপিং করা, কাউকে মানে সামনে খুব ফ্রেন্ডলি, পেছনে গিয়ে একটা দুটো বাজে কথা বলো, হি ইজ নট দ্যাট পারসন। হোয়াটস ইয়োর রিলেশনশিপ লাইক উইথ ইয়োর ড্যাড? আর ইউ মোর অফ ফ্রেন্ডস? ইয়েস, আই থিঙ্ক অ্যাজ আই এম গ্রোয়িং আপ, এখন কাজ জয়েন করার পর থেকে একটা ডেফিনেটলি ফ্রেন্ডশিপ ডেভেলপ হয়েছে। বাট আমাদের ভীষণই মানে একটা মিষ্টি বাবা মেয়ের সম্পর্ক যেরকম, মানে ছোটবেলা থেকে আই থিঙ্ক আমি মানে ড্যাডিজ লিটল গার্লই ছিলাম। রাইট। দিয়ে তারপর আস্তে আস্তে যখন একটু টিনেজ হই, তখন আর কি মায়ের সাথে গার্ল টকটা বেশি হতো। তখন আবার একটু বাবাকে ভয়, যে বাবাকে কিছু মানে বলতে বলা হলে যাবে না, মায়ের হ্যাঁ। থ্রু দিয়ে ওটা হ্যাঁ, যেতে হবে। হ্যাঁ। দিয়ে এখন যেহেতু আবার আমি বাবার সাথে মানে বাবার ইন্ডাস্ট্রিতেই কাজ করছি, তো তখন এখন আবার অনেক কিছু ডিসকাস করি অ্যাজ ফ্রেন্ডস, মানে যে এটা হয়েছে, আচ্ছা এটা করছি, বা ওইটা হয়েছে। সো বাবার সাথে আমার রিলেশনশিপটা ডেফিনেটলি ফ্রেন্ডশিপের, বাট অলসো একটা ভীষণ মিষ্টি বাবা মেয়ে বন্ড। And do you take his advice on your scripts, on your, you know, if any endorsements are going to happen, I'm sure সেটার জন্য is he available to guide you? ইয়েস, অল দ্য টাইম। মানে বাবা আমাকে সবসময় বলে যে যদি কোনো হেল্প লাগবে কাম টু মি, বাট টিপস দেওয়া হিসেবে নয়, মানে আই ক্যান টেল ইউ যে হ্যাঁ হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে তুমি একটা His ডিসিশন opinion, নিলে yeah. আমি তোমাকে আমার ওপিনিয়নটা দিলাম, বাট Correct. টিপটা আমি দেবো না, বিকজ বাবা আবার বলে যে খেলা শিখতে হলে মাঠে নেমে খেলা শিখতে হবে। হি ইজ লাইক ইউ উইল ফিগার আউট ইয়োর ওন থিংস। একান্ত ইফ ইউ ওয়ান্ট মি অর মাই ওপিনিয়ন অন সামথিং, আমি সেটা তোমাকে সবসময় বলার জন্য আছি, আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। মানে শাশ্বততার একটা খুব বড় কথা, আমার যে ইভেন্টটা হয়েছিল সেখানে তো এত মিডিয়ার সমাবেশ উনি বলেছিলেন, and that got covered everywhere, that Hiya's decision is her own and her mistakes have to be her own also. So while as parents or as a father being in the industry, I'm always there, কিন্তু it is her journey, she has to own it. I think এটা মানে this is a huge thing, because you know, just the other day somebody was telling me about a very popular actor in Bollywood whose father has invested apparently 1.5 crores to get the son launched. The Star Kid launched, basically, right? I'm sorry, I'm using that word Star Kid. But the point is that, you know, we know these things happen, that, you know, একটা producer, একটা director-এর বাচ্চা, বা একটা actor-এর বাচ্চা, of course, যেটা I believe যে ওই প্রথম চান্সটাই কেউ তোমায় করে দিতে পারবে, তারপরে it is completely your luck and your hard work and your destiny. So সেইটা শাশ্বতদা এত সুন্দর করে বলেন সবসময় যে it is her journey. But when she took the decision, Mohwadi, of jumping into the same fire as Shashwatda, you know, eto bochor dhore he has been in it, what was your first reaction as a mother? Fear, excitement? আসলে যারা হিয়াকে জানে ছোটবেলা থেকে না, তাদের কাছে এটা একদমই ইট ডিড Surprise নট নয়। কাম অ্যাজ আ সারপ্রাইজ অর অ্যাজ আ সারপ্রাইজিং বিট অফ নিউজ। কারণ ও ছোটবেলা থেকে মানে লামার্টিনে আমি বলছি, মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্য স্কুল, নট বিকজ আই এম আ টিচার দেয়ার, কেননা লামার্টিনে এমন সুন্দর ওকে গ্রুম করেছিল। তো যে কোনো ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রাম,
রিপাবলিক ডে She প্রোগ্রাম, would be there. হ্যাঁ, বেঙ্গলি কালচারাল ইভিনিং, যে কোনো প্রোগ্রামে ও পার্টিসিপেট করতো। Right. ইনফ্যাক্ট ক্লাস 12-এ একটা আমাদের মেজর স্কুল প্রোডাকশন হয় যেখানে মার্টিনিয়া ফর বয়েজ অ্যান্ড গার্লস মিলিয়ে করা হয়। ও সেটাতে গিয়ে অডিশন করে শি ক্র্যাকড ওয়ান অফ দ্য লিড রোলস। Wow. তার জন্য ওর স্কুলে ওর বন্ধুরা বলো, ওর টিচাররা বলো, সবাই জানতোই যে ও এইটা করবে। Okay. ঠিক আছে, বিকজ শি ওয়াজ ভেরি প্যাশনেট অ্যাবাউট অ্যাক্টিং। স্টুডেন্ট হিসেবে শি ওয়াজ ভেরি গুড, ওর আইএসসি মার্কস ওয়ার ভেরি গুড। সো সাম অফ দ্য লিডিং কলেজেস অফ কলকাতা সবগুলোতে ওর ডিফারেন্ট, ওর যে সাবজেক্টসগুলো ছিল সেগুলোতে ও অ্যাডমিশন পেয়েছিল। কিন্তু ও করতো, ও ঠিকই করে রেখেছিল ও বিএসসি অনার্স ইন মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি করবে। হ্যাঁ, এইটা খুব স্ট্রেঞ্জ যে আমি এটা মনে করি যে আমাদের সোসাইটি এখনো এই ব্যাপারটা নিয়ে খুব, আমরা এখনো ভীষণ মানে আমাদের সময় যেটা ছিল সার্টেন এই প্রফেশনসগুলো হলেই ঠিক, বা বাবা মা ফোর্স করা। আমাদের জেনারেশনে যারা বাবা মা, আমার মনে হয় তারা কেউই এরম কিছু একটা ইচ্ছে, তাদের ইচ্ছে Impose তাদের করবে না। বাচ্চাদের ওপরে ইম্পোজ করে Correct, না। correct, correct. অ্যান্ড উই ওয়ান্ট দেম টু লাভ হোয়াট দে আর ডুইং। আমরা তো একটা স্ট্রাগল করে যেখানে দাঁড়িয়েছি, কিন্তু বাচ্চারা তো অ্যাটলিস্ট, আমরা তো সেই জন্যই স্ট্রাগলটা করেছি সেই না। তো। তো আমাদের মনে হয়েছে যে ও যেহেতু এটা ভালোবাসে, ও বিএসসি অনার্স ইন মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি নিয়ে পড়লো সেন্ট জেভিয়ার্স কলেজ, পার্ক স্ট্রিটে, এবং সেখান থেকে ওর জার্নি শুরু। ও ডিউরিং কলেজ, ও তখন যেহেতু কোভিডের লকডাউন চলছিল, ও অডিও প্লেস করেছে। Wow. ঠিক আছে, এবার অপুর কাছে স্ক্রিপ্ট রিডিংয়ে কেউ এসেছে, বাইরের ঘরে বসে আছে, ওর রুমে ও একটা অ্যাক্টিং করছে একজন মানে প্রেগনেন্ট ওম্যান হু ইজ গোয়িং থ্রু সাম ক্রাইসিস অর সামথিং। তো ওখান থেকে ওর একটা চেঁচানো, মানে একটা এরকম It was a টার্ময়েল, character of a lady, মানে I think from the outskirts of India যদি আমি কোথাও বলি, সেখানের একটা woman who's in labor. আমি তখন Oh. রেকর্ড চেঁচাচ্ছে, ঠিক Labor আছে? pain যেটা। লেবার এবং পেনটা ও যেটা করছে সেটা এত মানে Impactful. realistic হ্যাঁ। যে ওরা যারা বাইরে বসে অপুকে স্ক্রিপ্ট শোনাচ্ছে তারা না একটু ঘাবড়ে গিয়ে যে এটা কি হচ্ছে তাই। তো আমাদের কাছে ডিড নট কাম অ্যাজ আ সারপ্রাইজ। Right. তো যেটা হয়েছে যে ওর বাবাও ওকে তাই বলেছে। অপু একদম এটাতে ইন্টারফেয়ার করে না। হ্যাঁ, তুমি যেটা বলছো যে এরকম যারা করতে পারে তারা হয়তো করেছে, কিন্তু আমি এইটাও বলবো যে এই যে যাদের নেপো কিডস বলা হয়, আমার হাজবেন্ড তো তাহলে অরিজিনাল নেপো কিড, Absolutely. ওয়ান অফ দ্য অরিজিনাল Originals, OGs. এবার হ্যাঁ, তো সেইটা আমি অ্যাজ আ মাদার বলবো যে সবাইকে না ওই চান্সটা দিতে হবে। ওদের স্ট্রাগলটা, যারা সো কল নেপো কিডস, তাদের স্ট্রাগলটা কিন্তু অনেক বেশি, যেটা আমরা বুঝি না। আমরা যেহেতু ইনসাইডার্স বলে বলছি। different kind of. এবং আরেকটা আমি বলছি যে আজকাল এই যেটা আমার হাজবেন্ড বলে মুঠো ফোন, এই মোবাইলটা হাতে হয়ে যাওয়ার জন্য না, যে আমরা খুব তাড়াতাড়ি এই যে ট্রোলিং ব্যাপারটা Oh করি my God, it's বা toxic. করি, তো যে করছে সে যদি একটা মিনিট নিয়ে তার নিজেকে ওই যাকে ট্রোল করছে তার জায়গায় রাখে, যে সে কাউর বাচ্চা হতে পারে, কাউর বোন হতে পারে, একদমই স্ত্রী তাই। হতে পারে, হাজবেন্ড হতে পারে, হিউম্যান বিইং তো। হ্যাঁ, ওই কম্প্যাশনটা যেন একটু সবাই মানে ওই দেখায়। রাইট। মানে ট্রোল করবো বলে ট্রোলিং স্টার্ট করে দেওয়া, Right, right, বা right. এরা নেপো কিডস বলেই মানে হামলে ওইটাকেই, পড়ো ওদের হ্যাঁ, ওপর, এবং হ্যাঁ। ওদের ওপরই হামলে পড়ো, বা ওইটাকেই বড় করে দেখানো, বা তার এফার্ট বা সে কিরম করছে সেটা না দেখা। তো আমার মনে হয় স্ট্রাগলটা ওদেরও কিছু কম না। হিয়া, আমি তোর কাছে যাব। You corroborated what Ma said, that the struggle is a different kind of struggle. And of course, আমরা দেখছি যে star kids sometimes are unnecessarily trolled. Everything, if a lot of youngsters these days are going under the knife, and like I always say, each to their own. It's your body, it's your face, it's your nose, it's your lips. Yeah, you can always feel কেন করলো, but you don't need to hound them and make them feel যে কি যেন দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেছে. Do you feel star kids actually have it more tough than a normal debutante? মানে আমার না মনে হয় কম্প্যারিজনটা এখানে আসেই না, বিকজ ভীষণই ডিফারেন্ট দুটো স্ট্রাগল। মানে হ্যাঁ, যেরকম আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড যে
আমি ভেতরে মানে আমি ইনসাইডার টেকনিক্যালি, আমি চিনি লোকেদের যেই কন্ট্যাক্টস গুলো হয়তো অনেক ইয়ার্স লেগে যায় বিল্ড make, করার হ্যাঁ। অ্যান্ড টু বি সিন অ্যান্ড থিংস লাইক দ্যাট। তো ওইটা যেরকম একটা ডিফারেন্ট স্ট্রাগল, আমার টু বি সিন ইজ এ ডিফারেন্ট স্ট্রাগল, মানে হিটিং ইট রাইট। এবার অনেক ফ্যাক্টরস চলে, বাট ডেফিনেটলি খারাপ লাগে, মানে of course. ইট ইজ নট অল দ্যাট রোজি, মানে যে সব ইজ লেড ইন আ প্ল্যাটার ওরকম ব্যাপারটাও না। আই আন্ডারস্ট্যান্ড কেন মানে পিপল উইল হ্যাভ দিস পারসেপশন, অ্যান্ড আই কমপ্লিটলি মানে আই এম নট সেইং দ্যাট যে ওনারা ভুল কিছু বলছেন সারাক্ষণ, বা যে মানে their idea is wrong, but I think actually the one who's going through it knows what's really happening. তো it is not a bed of roses যে সবকিছু প্ল্যাটারে আছে and ওরম ভাবে you know easily পেয়ে যাচ্ছে, ওরকম তো একদমই নয়। আর আমাদের স্ট্রাগলটা তো হ্যাঁ ডিফারেন্ট, মানে আমাদেরকেও ওয়েট করতে হয় ফর Of course, for the right offer. বা ইভেন ফর অ্যান অফার, মানে যে when at the end of the day when you are given a story, everybody related to the story needs to feel যে হ্যাঁ এই স্টোরিটা ওর জন্য সুটেবল। Correct. জাস্ট লাইক একটা আউটসাইডারের সেম স্ট্রাগল আমাদের ওই স্ট্রাগলটাও আছে, দিয়ে হ্যাঁ যে ট্রোলিংটা বোধহয় একটু মানে বেশি হয় Of course, এইদিকে। I've seen that অনেক বেশি হয়। মানে যাই করি না কেন ইনিশিয়ালি আই থিঙ্ক একটা আছে যে না ঠিক করছে না, মানে এমনি ঠিক মানে নর্মাল একটা কথা বললে ওইটা হয়তো যেটা অন্য জায়গায় ডাইসেক্ট করা হবে না, এখানে ওটা এখানে মাইক্রোস্কোপের ওটা আন্ডারে। একটু বেশি ডাইসেক্ট করা হয়। তো আমার যেটা মানে খারাপ তো লাগে যে আমরাও হিউম্যানস, যে Of course. যে একটা যদি চান্স পাই, মানে আমার সবসময় এটা আমার বাবাও বলেছে বিকজ হি ইজ অলসো টেকনিক্যালি অন নেপো কিড, Yeah. যে নিজের কাজের মাধ্যমে একদিন তুমি অডিয়েন্সের মন জয় That's the করে নেবে। answer. হ্যাঁ, তো আমিও চেষ্টা করি যে যখন আমি কাজটা করছি আমি আমার 100% দিয়ে যে আমার কাজটা দর্শকের ভালো লাগে, বিকজ at the end of the day we are here because of the audience, Right. their love, their support. বাট শুরুতেই যখন ওই ট্রোলিংটা হয় বা নেগেটিভিটিটা হয়, মানে সব ফ্রম লুকস টু হাউ ইউ স্পিক দিয়ে যাই করছো না কেন একটা ছোট্ট ফাম্বল ডাইসেক্ট করে, তখন আননার্ভিং লাগে ব্যাপারটা, মানে Scary? প্রচুরবার ভেরি স্ক্যারি। প্রচুরবার মায়ের কাছে কেঁদেছি, লাইক আই থিঙ্ক যখন শুরু করছিলাম ইনিশিয়ালি তখন ওই দুটো কমেন্টও খুব গায়ে Of লাগতো, course. আর তখন আমি মায়ের কাছে গিয়েছি, মা ঠিক করছি ভুল করছি, মানে ইজ দিস কি মেন্ট ফর হচ্ছে? মি, কি হচ্ছে হ্যাঁ, ব্যাপারটা। হ্যাঁ। তো তখন ওই আবার মায়ের কাউন্সিল করা, তো তখন সত্যি খারাপ লাগে। আর আরেকটা যেটা খারাপ লাগে হচ্ছে আমি ধরো এখন সামওয়্যার ঠিক আছে আমি আমার কাজ দিয়ে হোপফুলি আমি ওনাদের মন জয় করতে পারবো একদিন, কিন্তু যেই কমেন্টগুলো আমার অতটা আর খারাপ লাগছে না, আমার মায়ের এখনো খারাপ লাগছে। বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা মা তো নিজের মেয়ের ব্যাপারে একটা কমেন্ট পড়ছে, Of course. সো আমি ঘরে ঢুকছি and I can see some things off and I know which comment it is because I've read it, আর আমি ওটার হয়ে গেছে কিন্তু মাকে এফেক্ট করছে, সেটাও তখন খুব গায়ে লাগে যে I know that. যে Yeah. আমার মারও তো খারাপ লাগছে, লাইক প্লিজ মানে একটু লাইক Be চেষ্টা sensitive. করতে দাও, মানে Be sensitive. হ্যাঁ, Right, be right, right. No, I sensitive, understand. হ্যাঁ। Also, there's something that I've always felt that, Kolkata, because the industry is so small, and there is, of course, এখন বলছে it's a revival of Bangla cinema. Last Pujo, we had wonderfully big hits at the box office, and hopefully that momentum continues every Pujo or every festival season. But it is a fact that it is a very small pool here of work, right? Do you sense an undercurrent of jealousy as well? That, oh my God, just look at her. Like, she's this daddy's princess. And, because আমার মনে হয় যে I have faced it. Like, I get a lot of, oh, you're so lucky. You get to do this. Your parents are so supportive. And I'm like, no, I struggle every day. দেখো ও বলার আগে আমি একটু হ্যাঁ, বলি, please বলো। মানে ঋদ্ধি সেন, ঠিক আছে, Fantastic. ঋদ্ধি সেনের বাবা মা তারা নিজেদের যা নাম, ঋদ্ধি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছে, একদম। এবং যারা সেই ফিল্মটা দেখেছে মানে ও ব্রিলিয়েন্টলি অভিনয় করেছে। তুমি Of course. ঋতব্রতকে দেখো, তুমি উজানকে দেখো, ঠিক আছে। তো সেই আমি বলছি যে ওদের এই যে ওদের জেনারেশনে ও আরো ভালো বলতে পারবে।
আমার মনে হয় না ওরা না জেলাসি নিয়ে বদার্ড। They are not ওরা সবাই bothered. ভালো কাজ করতে চায়, ওরা সবাই একে অপরের বন্ধু, ঠিক আছে? ওরা কিন্তু নিজেদের মধ্যে মিট আপ করে নিচ্ছে, কোথায় বিরিয়ানি খেতে যাচ্ছে, কোথায় কি করতে যাচ্ছে, ওরা কিন্তু ওদের দিকটা ভালো রেখেছে Right. এবং সবাই ভালো কাজ করতে চায়। এবার বাকিটা ও সেই দিক থেকে মানে আমি ওইদিকে খুব লাকি হয়েছি, মানে আমার যে প্রথম ছবিতেও মানে এক ঝাঁক নতুন হ্যাঁ, অ্যাক্টর একদমই অ্যাক্ট্রেসেস, তাই, ফ্রেশ যাকে বলে। দিয়ে আমার যেই মানে গ্রুপ অফ ফ্রেন্ডস হয়েছে মানে ইন দ্য কাস্ট মেম্বার্স, ওরা সবাই তো ইনসাইডার নয়, কিন্তু আমি একটা সেন্স অফ আই ডোন্ট থিঙ্ক এনিবডি ইজ জেলাস, বিকজ ওরা যখন বসে আমাকে দেখছে যে প্র্যাকটিসে কাঁদছি, ও কাঁদছে আমার সাথে, বা ওর যখন কিছু একটা নার্ভাস লাগছে আমারও নার্ভাস লাগছে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে দুজনের যখন প্রথম ছবি, সব ফিলিং গুলো এত সেম, বাটারফ্লাইজ ফর দেম অ্যাজ ইটস ওয়েল। দ্য সেম। তো ওই দিক থেকে আমি আই হ্যাভ বিন গ্রেটফুল যে আমার আশেপাশে ওরকম কোনো That এনার্জি negativity, আসেনি। হ্যাঁ। আর রাদার দে হ্যাভ বিন ভেরি সিম্পাথেটিক, How মানে lovely. যখন আমার কোনো একটা কিছু বেরিয়েছে আর ওরা ওই কয়েকটা ট্রোলিং কমেন্ট করেছে, আমি হয়তো সেটে তখন অ্যান্ড মা নেই অ্যান্ড আই এম হ্যাভিং আ মোমেন্ট, ওরাই এসে আমায় বলছে, হিয়া আমরা দেখেছি তোর পারফরমেন্স, সব ঠিক হবে, সব ঠিক হবে, গিভ দেম Calming you টাইম। down. হ্যাঁ, তো Yeah. ওই দিক থেকে আই ডোন্ট থিঙ্ক ওই জেলাসি অ্যাসপেক্টটা আমি ফেস করেছি ফ্রম পিপল অফ দি ইন্ডাস্ট্রি, Right. কাস্ট হোক, ক্রু হোক, মানে দে হ্যাভ বিন ইনক্রেডিবলি সাপোর্টিভ। Supportive, which is very, very heartening. Yes. That's very good. Is মা managing you as well? Yes. ব্যাস, তোমার মানে কতগুলো তুমি জব অফার আজকে পাবে বা পেয়েছো? না, আমি সেজন্যই তো দেখো, আমি ২৬ বছর হ্যাঁ, হলো হ্যাঁ। আমি টিচিং প্রফেশনে কমপ্লিট করলাম। তো তার জন্য এখন ও কাজ করতে শুরু করেছে, আমিও ভীষণ মানে অনেক বছরের একটা ইচ্ছা ছিল, তো তার জন্য আমি আমার টিচিং প্রফেশনটা মানে আই হ্যাভ পুট ইন মাই পেপার্স, তো আমি ওটাকে এখন একটু সাইডে রাখছি, কারণ আমার মনে হচ্ছে একটু আমাকে বাড়িতে মানে ওর কাজ বা আমি একটু নতুন কিছু একটা করতে চাইছি, তো সেই নিয়ে এখন ওটা নিয়ে একটু দেখো, এটা অনেক সময় হয় যে when the child or the spouse or the sibling is super successful, somebody makes that sacrifice, somebody goes on set, somebody waits, somebody takes down calendar diaries, you know, মানে কল নেয়, does all the coordination, but তুমি কিন্তু সেটা জাস্ট করছো না, you actually took a break, or you have decided to draw a line on your professional, one sort of professional life, because you now want to become an entrepreneur. So, and ওদের তো যেরকম একটা profession of acting, you are actually taking a plunge into something which is actually a huge domain, and full of মানে established brands. আজকাল পপ আপের জামানা, এত পপ আপস হচ্ছে, এক্সিবিশনস সারাক্ষণ হচ্ছে, well established flea markets, you know, different sorts of exhibitions, and you're getting into a domain which is, you know, dominated by designers. Everybody is a designer these days, right? Designer, stylist. You're coming in suddenly and becoming a sort of, how do I look at you, Muwadi, not just as the founder of Pink Gulab, but also like a textile revivalist, also as somebody who's এত প্যাশনেট অ্যাবাউট বেঙ্গলের হেরিটেজ, এখানকার কাঁথা, এখানকার গামছা, এখানকার ধরে নাও বালুচরি, বা ইস্টার্ন ইন্ডিয়ার যে উইভসগুলো, সেটা তো একটা পড়াশোনা লাগে। ইটস নট জাস্ট সামবডি হু ওয়্যার্স, আমি ভালো শাড়ি পরি বলে বা আমার ভালো টেস্ট আছে বলে বা বিকজ আই ক্যান অ্যাফোর্ড আ গুড শাড়ি আমি একটা এন্টারপ্রেনিউর হয়ে গেলাম। ইটস নট দ্যাট সিম্পল। এই প্লাঞ্জটা তুমি কি করে নিলে? আই থিঙ্ক দিস উইল বি ভেরি ইন্সপায়ারিং ফর উইমেন। অ্যাকচুয়ালি কি বলতো, আমি ছোটবেলা থেকে মানে আমার মার শাড়ি দেখে প্রথম ভালোবাসাটা জন্মায়। স্কুলের অ্যাজ ইউ লাইক ইটে বউ সাজিয়ে পাঠানো হচ্ছে, তো ওখান থেকে সামহাও তারপরে আমার ধরো যখন বিএড এর পড়াশোনা হয়, বিএড এর ট্রেনিং এর একটা হচ্ছে তোমায় প্র্যাকটিস টিচিং এ যেতে হয়, যেখানে তোমায় তাঁতের মানে কটন স্টার্চ শাড়ি পরে যেতে হতো। আর আমাদের সময় তখন আরো বেশি, এখন যেরকম অনেক সালওয়ার স্যুটসও মানে পরে যায়, কিন্তু তখন ছিল না, তখন প্রপারলি চুল টুল বেঁধে তোমাকে মানে ওইটা যেত উইথ দ্য প্রফেশন, তো ওইটা একটা প্র্যাকটিস টিচিং ফেজে আমাদের করতে হতো। এবং তখন থেকে শাড়ি পরাটা আমার ভীষণ ভালো লাগে, খুব ভালোবাসি আমি শাড়ি পরতে। তো ওইটা কোথা থেকে হয়েছে আমি বলতে পারবো না। আর তুমি যেটা বললে আমি শুধুমাত্র ইস্টার্ন ইন্ডিয়া না,
আমি ট্রেডিশনাল উইভস খুব Yes. পছন্দ করি। Correct. এবার এই ট্রেডিশনাল উইভস করতে গিয়ে মানে পড়তে পড়তে নিজের ভালো লাগা থেকে আমার খুব মনে হচ্ছিল আহ, বিগত বেশ কয়েক বছর ধরে যে কোথাও না আমাদের যে এই হ্যান্ডলুম বা অথেন্টিসিটিটা, এই হেরিটেজটা কোথাও লুজ আউট করে যাচ্ছে বিকজ অফ পাওয়ারলুম প্রোডাক্টস। আর মানে কেউ আমরা যারা লেম্যান আমরা সেটা বুঝতেও পারছি না। এবার উইভার্স তার জন্য অনেক কমে যাচ্ছে। তুমি এখন যদি যে কোনো একটা উইভিং সেক্টরে যাও না, যে মানে থ্রু দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ ইন্ডিয়া, তারা বলবে কিন্তু তাদের নেক্সট জেনারেশন আর উইভার্স হচ্ছে না। হচ্ছে না। দে আর মুভিং অন, মাইগ্রেটিং টু দ্য সিটিজ। তারা কোনো চাকরি করছে, এটা করছে না। প্লাস এই পাওয়ারলুম কালচারটাও এসে যাচ্ছে। তো এই সব মিলিয়ে মিশিয়ে আর কোথাও, যেহেতু আমি ফর দ্য লাস্ট 26 ইয়ার্স আই হ্যাভ বিন আ টিচার, আমার মনে হচ্ছিল যে আমি একটা কিছু করব, আমি একটা আলাদা কিছু করব যেটা আমার এই টিচিং সত্তাটা থেকে বেরিয়ে অন্য একটা হ্যাঁ কিছু। অন্য কিছু একটা করব। হ্যাঁ, এটা হ্যাঁ। আমার কাছে একদমই আনএক্সপ্লোরড ফিল্ড। কিন্তু আমার চিন্তা ভাবনাটা ওই কোভিডের সময় থেকে, ওই 2 বছর যে আমরা লকডাউনে ছিলাম, অনলাইন ক্লাসেস হচ্ছে, কিন্তু বাকি সময়টা না মানে আমি একটু কাজ পাগল ওইদিকে বলতে পারো। আমি মানে ও বলে যে বাড়িতে আমি রেস্ট করতে পারি না, আমি মানে কিছু না কিছু করে দিই। তো ওইখান থেকে মনে হলো কিছু একটা করি, কিন্তু আমি জানি আই এম কম্পিটিং, আমি একটা আমার জন্য একদম আননোন টেরিটরিতে আমি কারেক্ট। আসছি, কারণ প্রচুর এস্টাবলিশড এক্সিবিশনস আছে। কিন্তু যেরকম যে কোনো প্রফেশনে সবার নিজস্ব একটা সে তার জায়গা করে নেয়। অবশ্যই। আমার সেখান থেকে পিঙ্ক গুলাবের চিন্তা ভাবনা যে এইটা একটা প্ল্যাটফর্ম হবে। আমি এইবার যেটা আমরা করেছি ফার্স্ট আমাদের এডিশনটা, সেখানে আমি শান্তিনিকেতন এবং কলকাতার খুব কিছু ব্র্যান্ডস আমি নিতে পেরেছি। ন্যাচারালি আমার স্পেসের কনস্ট্রেন্ট আছে, আমি খুব বড়ভাবে ওটা ভাবছি না। প্রথমবার না এটা? প্রথমবার, আর আমি একটু ছোট করেই, ছোট স্কেলেই ব্যাপারটা চিন্তা ভাবনা করেছি। তো সেইটা, এবং সাউথ থেকে পেয়েছি, মানে ব্যাঙ্গালোর থেকে এসেছে, আমার রাজস্থান থেকে ব্র্যান্ডস এসেছে, আসাম থেকে এসেছে। এবার নেক্সটটা গুরগাঁওয়ে আমরা করতে যাচ্ছি, এবং এইটা নিয়ে আমি আমার ছোট ওয়েতে, আমি খুব বড়ভাবে কিছু ভাবছি না এখনো। আমি আমার ছোট ওয়েতে সেটা যখন যেরকম আমি ব্র্যান্ডস পাবো, কিন্তু যে ব্র্যান্ডসরা, মানে আমি এইটা নিয়ে যখন কাজ করতে শুরু করলাম, আমি দেখলাম যে আমাদের কিছু লোক আছে যারা অ্যাকচুয়ালি উইভার্সদের সাথে গিয়ে কাজ করছে। রাইট। রিভাইভ, যেটা তুমি বললে, যে আগের ডিজাইনস নিয়ে সেইগুলো রিভাইভ সেইগুলো করছে। রিভাইভ করছে। রাইট, রাইট। কিছু আছে যারা এত সুন্দর ডিজাইন করে, কিছু হয়তো তাদের অলরেডি কিছুটা নাম হয়েছে, কেউ তাদের ফার্স্ট পপ আপ, মানে মিলিয়ে মিশিয়ে কিন্তু অনেক রকম কাজ হচ্ছে যেটা হয়তো সবসময় নোটিসড নয়। তো ঠিক যেরকম অন্য এক্সিবিশনসরাও ট্রাই করছে, আমিও আমার সীমিত ওয়েতে আমি এইটা নিয়ে কাজ করতে শুরু করেছি, কেন এটা আমার ভালো লাগার জায়গা। এখন মনে হচ্ছে মানে সেই একদম রিটায়ারমেন্ট অবধি বসে ওয়েট করে কিছু নতুন শুরু করার থেকে এখন শুরু করলে হয়তো এটা নিয়ে আমি আর একটু কাজ অনেকটা করতে চর্চা করতে পারবো। পারবে। হ্যাঁ, প্রথম মার ডিসিশনটা যখন শুনলি যে আমি টিচিং ফুল স্টপ দিয়ে এই একটা নতুন ক্যারিয়ার, নতুন আইডেন্টিটি তোমার, এটা একটা, she was the first to know? she was the one who told me, she She was the one told you? influenced me. Oh, মানে আমি ছোটবেলা থেকেই যে মাকে দেখছি, মা এত ভালো ইন হ্যান্ডলিং থিংস, মানে ম্যানেজমেন্ট থেকে Of শুরু course. করে দিয়ে, মায়ের ক্রিয়েটিভ আইটা খুব ভালো, মানে ইন্টেরিয়র ডেকোরেশন টু স্টাইলিং, মা এগুলো ক্রিয়েটিভ সাইডটা মার খুব স্ট্রং, ম্যানেজমেন্ট সাইডটা খুব স্ট্রং। তো আমি মাকে অনেকদিন ধরেই বলছিলাম, আর বুঝতে পারছিলাম যে এত বছর টিচিং প্রফেশনে রেখে এবার আমার মনে হচ্ছিল যে মার এবার ভেঞ্চার আউট করা উচিত, বিকজ I think there were territories which she had to explore, which she hadn't already. তো তাই যখন মার ওই একটু আমতা আমতা ব্যাপারটা হচ্ছে যে করবো না হ্যাঁ, হ্যাঁ। কি হবে, মানে To চাকরিটা be or ছাড়বো, not to not be? to be। হ্যাঁ, তো ওই ব্যাপারটা হচ্ছে, তখন আমারও মনে হয় যে নিজের স্বপ্নগুলোকে না ওরকম যে রিটায়ারমেন্টের পর করবো, রিটায়ারমেন্টের সময় তারপরে মনে হবে না না থাক, এবার এইটা আরো কয়েক বছর করবো, আর ডিলে We না keep করে postponing. হ্যাঁ একবার প্লাঞ্চটা নিয়ে নেওয়া দরকার। মানে এটা আমি কোথাও একটা পড়েছিলাম যে ইউ আর নেভার রেডি, ইটস আ ডিসিশন ইউ মেক দ্যাট ইউ আর রেডি।
তো আমার সবসময় মনে হতো মা হ্যাজ দ্যাট, এবার ওই জাস্ট হালকা পুশটা লাগতো মায়ের যে এবার করবো। তো এটা আমি মাঝে মাঝে, যেরকম মা আমাকে তো সারা জীবনই Of পুশ করে course, গেছে, of তো course. এই সময়টা আই ওয়াজ লাইক যে আই হ্যাভ টু বি দেয়ার। আর Right. look at her, she's doing Yeah, wonderfully well. yeah. It was a very, very successful exhibitions. এবং আমি যেটা জিজ্ঞেস করতে চাই যে how did Opuda take this when you blasted the bomb on him that look, now I am going to be an entrepreneur? আমি How did he take অ্যাকচুয়ালি it? আজকেই বলছিলাম, অপু না আর কোনো কিছুতেই আমায় নিয়ে সারপ্রাইজড হয় না। ঠিক আছে? বিকজ আমি ফপার কুইন। হ্যাঁ, ঠিক আছে? যেখানে যেটা হয়তো বলার না আমি বলে বলে ফেলি। দিচ্ছ। হ্যাঁ, ঠিক আছে? তো ও কোনো কিছুতেই সারপ্রাইজ হয় না। ও এভার রেডি। মানে ও জানে। তো যখন আমি ঠিক করি যে না এবার আমি করবই। আর ও আমাকে বলেই যাচ্ছে যে মা আর কবে? আর কবে? মানে when will you actually live your dream or you will work at it? Pursue it, yeah. হ্যাঁ। তো তারপরে অপুকে বলি, অপু হ্যাঁ, ঠিক আছে। ইচ্ছে হচ্ছে যখন করো। মানে ইটস লাইক দ্যাট। কারণ বললাম না ও কোনো কিছুতেই সারপ্রাইজড হয় না। Surprised হয় না। একটা আই থিঙ্ক বাবা তখন একটা কোনো আউটডোর শুটে ছিল, আর মা একটা মেসেজ পাঠিয়েছিল যে হ্যাঁ এবার তো আমি এন্টারপ্রেনার, তো আমি খুব ব্যস্ত। তো বাবা তখন ওই রিপ্লাই দিয়েছে হ্যাঁ আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবো ফেরত। মানে সো বাবা আই ডোন্ট থিঙ্ক হি ওয়াজ সারপ্রাইজ একদম। But you, I'm sure, while building up this very, very sustainable, beautiful brand lineage of your own, you haven't dropped the ball on her career. You haven't dropped the ball No. on Shashwatada's No. appointments. How are you multitasking at this level before taking up this new assignment on my show? Contract পাঠাচ্ছি আমি next week. না দেখো আমি যেটা বললাম যে 24 ঘন্টা তো আছে। ঠিক আছে একটা দিনে। এবার সেটা আমি কিভাবে ইউটিলাইজ করি, আমি যেরকম আমার মা আমার সাথে থাকেন। ঠিক আছে? তো মারও দেখাশোনা, আমার ছোট বাচ্চা, Brandy. আমার ব্র্যান্ডি চ্যাটার্জি ও আমার ছোট বেবি মেয়ে। একটা, হ্যাঁ, প্লাস বাড়ির যাবতীয়। তো আমি সেটাই বলি যে মানে তোমার যে সময়টা আছে তুমি এবার সেটা কিভাবে স্পেন্ড করবে। এবার আমি যেহেতু ওই যে বলছি একটু কাজ পাগল, মানে আমি ওইটা করতে ভালোবাসি। আমি এমনি মানে কি বলতো মা সারা উইক ক্রিপ করবে যে আমি সানডে হলে আমি কিচ্ছু করব না, ঠিক আছে, সানডে আমার চাই যে আমি সানডে কোথায় ঘুরে এসে দেখবো পুরো বাড়ির একটা স্প্রিং ক্লিনিং করে নিয়েছে। তো মানে মা বসতে পারে না শান্ত Right, হয়ে, মার right. কনস্ট্যান্ট একটা কাজ। Yeah, তো yeah, সেই মানে সেইটা দরকার। তো হয়ে যায় মানে in yeah. phase। She's তো also, এখন she হ্যাঁ, loves the house, na? So Yes. সেটাকে সাজানো, সেটার upkeep, she really likes that. I'm a bit like that, you know. আমাকে দেখে লোকে believe করে না, but I'm obsessed with my house. we And can see that you've got a beautiful yeah, taste. yeah, no, but I'm usually always Loved it. এটা ওটা মানে always setting things right. এটা পরিষ্কার করছি, মানে আমার একটু my father keeps telling me watch out for OCD, এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটা কালকেই পরিষ্কার হয়েছে, সবাই আমায় টিজ করে, but হ্যাঁ I get that. একটা কথা বলো, you know, I'm going to ask you this question, and it's a very deep question even for me to want to know from you. You know, when women reach a certain age, right? I'm 47, I'll be 50 in 2 years, 48 hogo December. Society, beauty industry, perhaps even biology with the onset of menopause, perimenopause, I've already menopause. You know, we are given this impression that like jars of mayonnaise, our expiry date is approaching. And we are becoming redundant. Plus, আমাদের এত health problems হবে, এই হবে, তাই হবে, wrinkles, which is part of life. I don't think one can run away from that. But also, at this stage of your life, when one would probably think, bhai, I'm settled. My husband is now made it to the National League. My daughter is making such a significant debut soon. ঠিক আছে, আমার 26 years of teaching behind me. I'm in a senior position. Now I can rest on my laurels, যেটা বলে. But সেটা না করে, taking this very brave decision, of course, inspired and aided by your daughter, but it's your calling at the end of the day. You know, a lot of women, I think when they reach their 50s, especially in their marriages, in their relationships with their children, bachara, they fly the nest,
some kids get married. You know, husbands are at that level of their career. Finally, after years of struggle, তারা তো CEO হয়েছে বা CFO হয়েছে. You know, they're out of the house, they're busy men of the world. একটা একাকিত্ব, একটা feeling of, am I seen anymore? You know, who am I? Who was I before I became a mother, a wife, a daughter-in-law, a daughter, right? A caregiver. তোমারও কি, did you go through these emotions? দেখো আমি যেটা বললাম যে আমি আই এম অলরেডি 50, ঠিক আছে? হ্যাঁ, মেনোপজল তুমি যেটা বলো, আমার মনে হয় মেনোপজে প্রচুর চেঞ্জেস আসে, Right. ঠিক আছে, ইন আ উম্যানস লাইফ। Right. এবং কিছু যেরম মানে যেটা আমরা কথা বলে থাকি, ব্রেন ফগ টু Absolutely. এভরিথিং, দ্যাটস পার্ট অ্যান্ড পার্সেল অফ ইট। আমার মনে হয় হাউ ডু ইউ কিপ ইয়োর সেলফ টপ অফ থিংস, অ্যাজ ইন হাউ ডু ইউ হ্যান্ডেল ইয়োর সেলফ। হ্যাঁ, এরম তো হয়, মানে বলাটা আমার ভুল হবে যে আমার কখনো সেলফ ডাউট হয় না, বা আমি কখনো লোনলি বা একা, Depressed, একটা হ্যাঁ, melancholic, if হ্যাঁ, not depressed. তো সেইটা তো আমার মনে হয় মানুষ মাত্রই হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি কি ওটার মধ্যেই থাকবে, না তুমি ওটার থেকে বাউন্স ব্যাক করবে, Yeah. ঠিক আছে? এবার আমি যদি সবসময় একটা নিজেকে একটা মনে করি আমি একটা এখন এই বয়স হয়েছে আমার, আমার আর কিছু এখন মানে Nothing to নাথিং look টু লুক forward. ফরওয়ার্ড টু, মাই ডটার ইজ স্টার্টিং অফ, মাই হাজব্যান্ড ইজ এস্টাবলিশড, করেই যদি আমি ওটা ছেড়ে দিই, তাহলে তো ওই ফিলিংটাই ওভারপাওয়ার করবে আমাকে। হুম, তো এইটাও আমার কিছুটা বলতে পারো যে ওই যে টু ফিল দ্যাট আই শুড অ্যাকচুয়ালি নাও লিভ অন মাই ওন টার্মস, Right. ঠিক আছে? করলাম তো চাকরি এত বছর, হ্যাঁ, একটা সার্টেন ডিসিপ্লিনড ওয়ে অফ লাইফ, সেটা তো করলাম, Structured একটা. একটা স্ট্রাকচার্ড লাইফ, একটা মানে ইট ওয়াজ মানে every day was like the previous one, sort of, because it went on like clockwork, Right. হ্যাঁ, throughout the day. কিন্তু এখন একটু নিজের জন্য কিছু করা, নিজের দিকে তাকানো, এবং আমার এটা মনে হয় যে এই এজে না আরেকটা ভীষণ সিগনিফিকেন্ট ফ্যাক্টর হচ্ছে ফিমেল ফ্রেন্ডশিপস। Correct. হ্যাঁ, মানে এই বন্ধুত্বটা প্রত্যেকের নিজস্ব একটা সার্কেল দরকার। অ্যান্ড I have a very small group of friends, but I have a very, very good bond with my Touch friends, wood, touch হ্যাঁ। wood. এবং আমার যেটা মনে হয় দে আর দেয়ার, তো আমরা সবাই মোরলেস এই ফেজ দিয়ে যাচ্ছি, তো ওইটাও খুব দরকার। একটা সাপোর্ট কমিউনিটি। হ্যাঁ, তো তার জন্য কি সবারই মোরলেস সেম এজ গ্রুপে, সবাই সেম ইউনো যে প্রবলেমস বা কিছু হয় ফিল করছি, তো উই আর দেয়ার ফর ইচ আদার। ফ্যামিলি ওরা তো আছেই, কিন্তু আমি তো হিয়াকে থামিয়ে রাখতে পারবো না ঠিকই। যে আমি এখন এরম ফিল করছি। তো ওইটার দিক থেকেও আমার মনে হয় যে একটু নিজেকে চিন্তা ভাবনা করা যে আমি কি করতে পারি, আর একটু নিজেকে কোনো কিছুতে ইনভলভ করা যেটা তোমার পছন্দ হবে বা ইচ্ছে হবে। কারণ ইট ইজ ভেরি ইজি টু ফিল যে সবই হয়ে গেছে, আমি বাড়িতে বসে থাকবো, বসে আই জাস্ট চিল অ্যান্ড there's nothing to look forward to. ওইরকম করলে আমার মনে হয় দ্যাট ফিলিং উইল Dominate basically you. dominate Yeah, me, yeah, yes, right. and I don't want to do that, ঠিক আছে? So I want to do something that I will be Drives you. interested in, Yeah. and I will feel passionately about, and I would like to go forward with it and work with it. And তার জন্য বলছি I'm very thankful যে the brands that are on board, বা I'm reaching out to different brands all over the country, and I'm getting such a positive response from them. So এই সবটা মিলিয়ে I'm very happy. And how has the response been in the city for you, amongst the people you know, other exhibitors? Oh, that has been It's been good? দেখো আদার এক্সিবিটার্স, আমি যেহেতু আই হ্যাভ মানে আমি সব সময় আমরা কজন আছি যে কলকাতা শহরে হয়তো কোনো এক্সিবিশন হয় না যেগুলো আমরা ভিজিট করি না, ঠিক হ্যাঁ। আছে? মানে আমাদের ভালো লাগে, সেটা মেলাও হতে পারে, পুজোর সময় যে মেলাগুলো হয় বা সেগুলোও হতে পারে, শীতকালে কার্নিভালসও হতে পারে, বা এমনি যে এক্সিবিশনসগুলো হয়, ঠিক আছে? আমি যেটা বললাম যে যদি একসাথে 5টা এক্সিবিশন কলকাতায় হতে পারে, তো 6 নম্বরটাও হতে পারে। একদমই হতে হ্যাঁ, পারে। তো আমার তার জন্য কারুর সাথে আমার মনে হয় না রেষারেষি। কোনো রেষারেষির হ্যাঁ। কাউরই আছে, কারণ ইটস আ ফ্রি মার্কেট।
Correct. and it's a free space for everybody to do their thing এবং প্রত্যেকটা এক্সিবিশনের না নিজস্ব একটা ক্লায়েন্টেল হয়ে যায়, And USP থাকে একটা। একটা থাকে। হ্যাঁ। হ্যাঁ, তো এবার আমার কাছে যারা আসবে তারা হয়তো পিঙ্ক গুলাবেই আসবে, এক্সিবিশন এতে যারা যায় তারা ওইটাতেই প্রত্যেক বছর যাবে, বিতে যারা যায় তারা বিতেই যাবে। তো প্রত্যেকটা যেরম অন্য প্রফেশনে যেরম অন্য ফিল্ডে প্রত্যেকের নিজস্ব একটা ক্লায়েন্ট বেস হয়ে যায়, তার জন্য আমার কোনো রকম মনে হয় না। অ্যান্ড দে হ্যাভ অল কাম, আমার এক্সিবিশনে অনেকেই এসেছে যাদের খুব নাম করা এক্সিবিশনস আছে, অ্যান্ড দেভ বিন ভেরি পজিটিভ অ্যান্ড হ্যাভ হ্যাড ভেরি এনকারেজিং ওয়ার্ডস টু সে। সেরকম আমিও তাদের এক্সিবিশনে গেছি এবং ভবিষ্যতেও যাব, তার জন্য আমি ওইটা ফিল করি না। অ্যান্ড অ্যাজ ফর মাই friends, families, and the brands on board, they have been very, very supportive. And it was a lovely exhibition. I also splurged like many others. আমরা যারা শাড়ি গয়না একটু ভালোবাসি, আর পুজোর ঠিক আগে তো অবভিয়াসলি তখন তো সবারই একটা মানে বাইং স্প্রি চলে। আমরা তো অনেক গল্প শুনেছি হিয়া অফ ফেমাস স্টার মমস. Sri Devi's mother was legendary. Madhuri Dixit's mother was legendary. Now things have changed because manager হয়ে গেছে. Now actresses and actors are accompanied by an entourage. There'll be a PR person, a social media head, or তোমার marketing head, তোমার hair, makeup, whatever. কিন্তু for the longest time, actresses had their mothers or their fathers. We had Shatabdi Rai, who spoke about her father always being on set till the time she got married, and always sort of being there, late night shoot. I mean, he was omnipresent. We've heard these stories, and sometimes because I used to work in Bombay, I remember taking some very interesting articles on, how star moms were stars in their own right. If a director had to get Madhuri or Sridevi, they had to woo the mother first. Because if Auntie Ji or Mummy Ji was convinced in the script, tahale X will say, okay, I'm going to sign on the dotted line. She's been accompanying you for some amount of your shoots. How does it feel having Ma around on the set? Are you nervous, or does it give you a But sense I of have- calm? But I haven't been. একদমই না? না, আমি জাস্ট Oh. ওকে একদিন ও খুব শরীর খারাপ হয়েছে, but like the outdoor, she Managed managed it on her own. Okay. And I will not accompany her. Maybe এক আধবার হয়তো যেতে পারি, but that's her workspace. তো আই থিঙ্ক ওই দিক থেকে লাইক মার ডেফিনেটলি যখন আমার ফার্স্ট স্ক্রিপ্ট রিডিংটা হয়, স্ক্রিপ্টটা শোনার সময় মা ওয়াজ দেয়ার। আর তখনও যে ডিসিশন মেকিংটাতে আমি ডেফিনেটলি মা, বিকজ মা আমার এত মানে ক্লোজ, Close, মানে আমার বেস্ট absolutely, ফ্রেন্ড। yeah. তো মায়ের ওপিনিয়ন ডেফিনেটলি ইন দ্য Counts. আমি সব থেকে মানে ওপরে, মানে আমার ছোট ছোট একটা ইনস্টাগ্রাম পোস্ট করার আগে আমি মাকে দেখে, মা এটা করবো পোস্ট। সো আই হোল্ড হার দ্যাট হাইলি ইন এভরি অ্যাসপেক্ট। তো যখন মা সেটে আসে, মানে ইভেন অ্যাজ টু পে আ ভিজিট, আমার খুবই ভালো লাগে। মানে আমি তো মাকে বলি যে মা সিট, মানে একদম যেখানে মনিটর আছে ওখানেই বসে থাকো, দেখো আমার শটটা কেমন হচ্ছে। মানে আমার ওইটা বিকজ ছোটবেলা থেকে, মানে আমি যখন ক্লাস 7-এ ফাইনালি ডিসাইড করি যে আমি এটাই করবো, আই মেড আপ মাই মাইন্ড ব্যাক দেন একমাত্র একজন জানতো আমার সিক্রেট, সেটা ছিল মা। আমি ভীষণ একটা শাই বাচ্চা ছিলাম, কারোর সাথে কথাই বলতাম না। তো তার জন্য ওটা একটা সিক্রেট ছিল যে হ্যাঁ আমি এটা করতে চাই। মানে এক্ষুনি কেউ হয়তো জানে না, কাউকে বলতেও পারছে না, ওটাকে বলতেও লজ্জা লাগছে। রাইট। তো আমি মাকে বলেছিলাম। তো ফাইনালি যখন ড্রিমটা রিয়ালিটি হচ্ছে, তখন মানে আমি চাই যে মা আমার সেটে এসে বসে থাকুক, কিন্তু ওইটা আমার প্যারেন্টস আমাকে অনেকটাই মানে হ্যাভ গিভেন মি দ্যাট ইন্ডিপেন্ডেন্স যে না, তোমারটা তোমাকে নিজে ফিগার আউট করতে হবে। দিয়ে আমি মাকে নিজে যেহেতু এত কিছু ফিগার আউট করতে দেখেছি, আই থিঙ্ক আমি ওটা মায়ের থেকেই পেয়েছি যে নিজেরটা নিজেকে ফিগার আউট করতে হবে, নিজের মতো করে ফিগার আউট করতে হবে। তো হ্যাঁ, আউটডোরে মা যায়নি, কিন্তু ইটস এ ডিলাইট টু হ্যাভ হার অন সেট। মানে আই থিঙ্ক সবাই সেটেও মাকে এতটা ভালোবাসে যখন মা আসে, যে আর মানে সবাই বসে থাকে যে আজকে আসছে আন্টি আজকে আসছে, মানে ভয় পাচ্ছে না আন্টিকে, সবাই জানে মা আসবে, মানে আড্ডা হবে, সেলিব্রেশন এন্ড আড্ডা। কারেক্ট। সো ওই দিক থেকে আই থিঙ্ক মানে আই রিয়েলি এনজয় হ্যাভিং হার অন সেট। আচ্ছা, what about link ups
and the gossip mill and the rumor mills, which is part and parcel of a young actor or actress's life. Tumi ki mane, are you keeping the tabs on what's happening? Are the link up stories coming up as yet? She's মানে হিয়ার acting কথা Hiyar আচ্ছা bolchi. আচ্ছা She's acting opposite such a eligible, Yes. hot young star, Ritik Bhaumik, who has incidentally also acted with Shashwata. That's such a lovely feeling. And Ritik, আমি ওনাকে ইন্টারভিউ করিনি, I hope to someday, but he seems like a very dignified, very lovely person. মানে যতটুকু দেখে ইন্টারভিউজে আমি মানে গ্যাদার করতে পেরেছি. But are you keeping a tab on what's happening? You can be honest. yes I'm being completely honest So আমি cute. বললাম না এখন মনে হয় না আর কেউ ওই হ্যাঁ, ওই of আগেকার course, the দিনের মতো জামানা ছিল has না changed, হ্যাঁ হ্যাঁ। দ্যাট হ্যাজ চেঞ্জ ঠিক আছে এবার ছোটবেলাতে মানে ও যখন স্কুলে বা কলেজে ওর যে গ্রুপ অফ ফ্রেন্ডস আছে ছেলে মেয়েরা ঠিক আছে এবার মেয়েগুলো যখন ঢোকে অপু বসে আছে সোফায় টিভি দেখছে হ্যাঁ। মেয়েগুলো দেখছে হ্যালো আঙ্কেল হ্যালো 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 সবাইকে বলছে এবার ছেলেগুলো ডাকছে ওরাও কিন্তু সেম হ্যালো আঙ্কেল ঠিক আছে সো বা ওটাতে ইউজ টু তো হ্যাঁ মানে তুমি ঋত্বিকের কথা বলছো হি ইজ আ He's a ভেরি lovely, সুইট ফেলো yes. হি ইজ লাভলি অ্যান্ড হি ইজ সো ওয়েল বিহেভ ভদ্র। মানে আর এত সুন্দর কথাবার্তা এবং যতবারই আমি গেছি ঋত্বিক সৌম্য সবুজ সবুজ দা দেখ সবুজ হ্যাঁ রাহুল ডিরেক্টর আই এম তো ভেরি ফন্ড অফ রাহুল রাহুল মানে এরা এত লাভিং এত ওয়ার্ম তো সেটা এবং দেখো লিঙ্ক আপস আমার শ্বশুরমশাই আমাকে একটা বলতো যখন আমার বিয়ে হয়েছে প্রথম এবং যেহেতু আগেন এই প্রফেশনটা নিয়ে তো একটু Exactly, কথাবার্তা হ্যাঁ, বেশি হ্যাঁ, হয় হ্যাঁ। তো আমার শ্বশুরমশাই আমাকে একটা বলেছিল কথা যে আমার এক্স্যাক্ট কথাগুলো এই না কিন্তু হচ্ছে এগুলো অভিনয় কোনোটাই সত্য নয় ঠিক আছে তো এইটা কোথাও তো এই লিঙ্ক আপ বা এই আজকে দুজনে কথা বলছে বলে সেটা নিয়ে একটু বানিয়ে বলায় এগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য কিন্তু আমার মনে হয় না যে মা নিডস টু কিপ আ ট্যাগ কারণ আমার যখন কাউকে ভালো লাগে First ফার্স্ট person। পার্সন আমি মাকেই মানে বলি আমি হ্যাঁ। শুনতে না তাই চাইলেও বলছি আমাকে যে, হ্যাঁ মানে স্কুল টাইম থেকে মার কখনো দরকারই পড়েনি So আমার all your কোনো crushes she knew. ফার্স্ট পার্সন মানে ক্রাশের সাথে কথা শুরু হওয়ার আগে থেকে হয়তো আমার মা জানে যে মা আমার না এই ছেলেটাকে একটু কিউট So is মানে Baba very protective about her? ভেরি ইয়েস I would think Very. Shashwata is. হি ইজ ভেরি Yeah. ভেরি তো মানে যখনই কিছু ধরো আমার বলতে হয় আমি মায়ের থ্রু দিয়ে বাবাকে বলি ওইটা বাট আদারওয়াইজ ইজ ভেরি প্রোটেক্টিভ ইভেন মানে একটা ছোটবেলা থেকে যেই আমার ছেলে বন্ধুদের বাবা দেখেছে এখনো তাদের সাথে একটা মানে হয়তো ক্লাস 7 থেকে আসছে ওরা আমার বাড়িতে 6-7 থেকে মিডল স্কুল হি ইজ ভেরি ভেরি প্রোটেক্টিভ আর ওই যে বললাম যে মানে আমি শুনতে না চাইলেও আমায় শুনতে হবে তোমায় এরকম শুনতে একটা হবে, ব্যাপার শুনতে হবে, ঠিক আছে মানে right. শুনতে হবেই হ্যাঁ ঠিক আছে তো ওর কে এখন লেটেস্ট ক্রাশ কে আগে ছিল কি সব আমি না শুনতে চাইলেও মানে আমাকে- নারী নক্ষত্র তোমার আর কাছে মাকে পৌঁছে যাচ্ছে। ডিটেলস বলতে হবে যেটা আই ডোন্ট থিঙ্ক মানে কোনো মা বাবাই শুনতে চাই যে হ্যাঁ। রে এটা ভালো লেগেছে এই আমাকে আমি এদিকে এরকম ভাবে তাকিয়েছি ঠিক আছে ওইটাও মাকে শুনতে হয় তো মা বলে আমার এত আর বলতে হবে না এগুলো বন্ধুদেরকে So গিয়ে বল complete download মানুষের না, যাকে বলে। Yes. শোনো, Complete এটা download. হয়েছে Yes. Right. তুমি যে সময় you got married into, as you said, a family which could have been the original nepo family, তখন তো এতটা অনলাইন স্পেকুলেশন বা লিঙ্ক আপস বা এই ইনফ্লুয়েন্সার্স এই পুরো কালচারটা অফ প্যাপস এগুলো তো ছিল না, বাট there were always we had a stardust or এখানে আনন্দলোক, one would look forward to that to read about the secret life of stars. And while it is true that acting is a profession like any other, so it's just what you see on camera is the script and the characters. But এটাও তো হয়েছে that heroes have strayed. এটাও তো হয়েছে that married men have had affairs. And married women too. I mean, it's not just a male thing. How did you, I mean, I've seen you, Mohua, you're one of the most secure humans I have ever met. And not being somebody from a filmy background, being a teacher, which is a profession so many women in our country, আগেকার দিনে তো বলতো যে মেয়ের মানে ছেলের বিয়ে দিতে হলে টিচার বউ আনো, বিকজ ছুটি থাকবে, এগুলো আমি মার মুখেও শুনেছি। কিন্তু you are not somebody who parties 24/7 or you're like one big thing. How did you keep yourself so grounded and away from that negativity of
what could be? Because see, when you're a young couple, I mean, I put myself in anyone's shoes, and you have a good looking husband who's romancing a good looking heroine. I mean, you could sometimes feel a pang of insecurity that okay, is there a little more than what meets the eye? Of course, তখন তো এরকম একটা মানে রিউমার মেল বা হাজার হাজার প্যাপস মানে লোকে লিফটে তোমরা উঠছো সেটাও ক্যাপচার করে সেরকম ছিল না, বাট পারহ্যাপস it was even scarier then because you really didn't know what was happening unless you were there on set all the time. How did you deal with this? দেখো, যখন আমার প্রথম বিয়ে হয় না, ফার্স্ট ইয়ারটা ডেফিনেটলি ডিফিকাল্ট, বিকজ আমি যেহেতু এই ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি ছিলে না। তো এখন when I look back, হ্যাঁ ডেফিনেটলি আমি আমার তখন ইনসিকিউর ফিলিংটা হয়নি, মানে আই ডিড নট গিভ ইন টু সাচ থটস। ফার্স্ট ইয়ারটা আমার সত্যি হয়েছে, টাফ হয়েছে, ঠিক আছে। এবং অপুর একটা প্রচণ্ড বদ অভ্যাস ছিল, সেটা হচ্ছে ও খুব ভালো রোম্যান্টিক অভিনয় করতে পারে, হ্যাঁ। এবং আমাদের অনেক কিছু ইনসিডেন্ট বা ধরো কিছু একটা মোমেন্ট, সামথিং স্পেশাল টু আস, সেটা ও সিনে ইনকর্পোরেট করে, ঠিক আছে। এবং ওইটা ওর আছে, যেটা খালি তুমি বুঝতে পারো। সেটা আমি বুঝতে পারতাম, ভীষণ আমি রেগে যেতাম, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমি যেটা দেখলাম প্রথম দিকে, যেটা বলছি যে ফার্স্ট ইয়ারটা ঝগড়া বুঝতে, হ্যাঁ মানে ঝগড়া মানে কি বলতো, আমি না খুব চুপ হয়ে যাই, আর যখন ভীষণ রেগে যাই তখন আমি কিরম একটা মানে তখন ইংলিশে ঝাড়ছি, তখন না অপু ঘাবড়ে যায়, আর নয়তো অপু কিন্তু অপু যখন রেগে যায় তখন আমি আবার চুপ করে যাই, মানে ওই ব্যাপারটা। হ্যাঁ, তো ওই ফার্স্ট ইয়ারটা একটু বুঝতে লেগেছে। কিন্তু আমি এটাও বলবো যে অল হিজ কো অ্যাক্টার্স, ঠিক আছে, তারা আমার বেশি ভালো বন্ধু, হ্যাঁ, এবং এত বছরে সেটাই হয়ে গেছে। প্লাস ওর মোবাইল নেই আমার সাথে, আমি সেটে গেছি, আড্ডা মারছি ওদের সাথে, ঠিক আছে। তো যখন তুমি কারোর সাথে মিশছো তখন তো তুমি বুঝতে পারছো যে কি চলছে, কি, হ্যাঁ সে কি রকম, হ্যাঁ, and you understand as a wife, I think you will know if you feel your husband has strayed. এবার অপু ধমকেই আশেপাশে লোককে দেখে দেবে, ঠিক আছে। তো ওই রকম চিন্তা ভাবনা আর কার আসবে, সে যদি ও যদি একটা বাবার মতো সবাইকে ধমকাতে শুরু করে দেয়, ঠিক আছে। তো ওই একটা ব্যাপার ছিল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি যেটা বলছো তখন হয়তো এই প্যাপ কালচার বা তুমি এখন যেরকম আছে ইন্ট্রুসিভ অলসো এটা, হ্যাঁ সেটা না থাকলেও এরকম অনেক লেখাও বেরিয়েছে, ঠিক আছে, যেটা হয়তো আমার থেকে আমার সাইডটা জানার চেষ্টা করা হয়, প্রয়োজন মনেই করেনি। কিন্তু একটা কিছু শুনে বা একটা পোর্শন কিছু শুনে বা তারা কিছু তার মধ্যে মিলিয়ে স্টোরি বার করেছে, হ্যাঁ। তো সেটা অ্যাজ আ কাপল আমরা দুজন উই হ্যাভ ডেল্ট উইথ ইট, সেই সময়টা উই হ্যাভ গন থ্রু ইট টুগেদার। ও অনেক ছোট, উই হ্যাভ গন থ্রু ইট টুগেদার। কিন্তু এই জিনিসটাও হয়েছে। কিন্তু এবার আবার বললাম, ইট বয়েলস ডাউন টু তুমি কীরকম। যেহেতু আমার আর একটা জগৎ ছিল, আমি কোনোদিনই অবসেসিভ না অপুর ব্যাপারে। এবং আমি যেহেতু বিং দ্য অনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস, একটা জয়েন্ট ফ্যামিলিতে, এবং আমি যে এন্টালি সিআইটি রোডে যেখানে আমি বড় হয়েছি, সেখানে মাই ফাদার ওয়াজ রিয়েলি হি ওয়াজ দ্য ক্লাব প্রেসিডেন্ট অ্যান্ড অল, অ্যান্ড সব মিলিয়ে মিশিয়ে আমি না খুব এনামার্ড ছিলাম না কোনোদিনই, ঠিক আছে। হ্যাঁ, তো আমি যেহেতু ওই রকম আমার কিছু ফিলিং হয়নি, বা আমি যেহেতু অবসেসিভ না যে ও কোন কাজটা করছে, বাবা কার সাথে কাজটা করছে, কোথায় যাচ্ছে, আমার নিজের জগৎ ছিল, আমার নিজের পড়াশোনা ছিল, আমার সংসার ফিরে এসে, এবং ও ফিরে এসে আমাকে বলছে, যেটা আমি বলতাম আমাদের রাত্রিবেলা আমাদের দুজনের পাস টাইমই ছিল, যেটা ওর মেমোরি আছে, ওই কিশোর কুমার বা আর ডি বর্মন বা হেমন্ত মুখোপাধ্যায়ের গান চলছে, অপু বলছে সারাদিন, অর্ধেক দিন হয়তো মানে আমার সারাদিনটা, হ্যাঁ আমার সারাদিনটা হয়তো জানছে না, কিন্তু ও শটে কিরম কি দিল, আজকে এই শটটা এরম হয়েছে, আজকে ওটা হচ্ছে, কোনো সময় ডায়লগগুলো বলছে আমাকে, বুঝতে পারছো তো। মানে এইটা তো অনেক বছর আগে, তখন আমরা দুজনেই তো ছোট। তো সেই দিক থেকে না ওই ফিলিংটা কোনোদিনও হয়নি। অ্যান্ড ওই যেহেতু আমার নিজের একটা জগৎ ছিল,
প্লাস ওর কো অ্যাক্টার্সরা তো আমারও ফ্রেন্ডস। আমার কোনো দিনও ওই ফিলিংটা আসেনি, ইনফ্যাক্ট এখনো আসেনি। এবং আমার যদি কোনো কিছুতে বিরক্তি লাগে, আই এম ভেরি ওপেন। বললাম না, আমার হাজবেন্ড জানে যে আমার কোনো ওই ফুট ইন রকম, দ্য মাউথ। হ্যাঁ, এবং আমি ওকে ওটা স্ট্রেট বলে দেবো, আমি ওই ভেতরে রাখবো বা ওই সব ফেস্টার না। করে ওটা, হ্যাঁ, তো আমি বলে দিই, আমি ওপেনলি বলে দেবো। তো Who সেইটা fights কোথা থেকে? more without looking think at Ma? I don't think they fight anymore. So cute বলে I don't think Yeah, they fight মানে anymore. আমার সত্যি মানে কি হয়ে গেছে, এমন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, মানে সেটাই তো দুজনে হয়ে জানে যায়। কোথায় টু Yeah, ট্রেড নট টু checks and ট্রেড। balance না যেটা বলে। তো হ্যাঁ, সো ওই দিকটা বেশ সর্টেড। Right. And you're also a caregiver to your Yes, mother. I yes. have seen that তোমার মা থাকেন তোমাদের সাথে, which I think is such a beautiful aspect of your family. One should put this on the table. আমরা always, we always appreciate, daughter-in-laws যারা, and it's said that দেখো daughter-in-laws have to do, শ্বশুর বাড়ির জন্যে. But it's lovely to see a son-in-law also be so loving and accommodative towards an aging parent. I think that's wonderful. What kind of a jamai is Opuda? আমি তো বলি আমার মাকে, কারণ দেখো আমার শ্বশুরমশাইয়ের সময়, মানে আগে কেয়ার গিভারের দিকটা বলি। আমার বাবা যখন অসুস্থ হলেন, ওই যেটা বললাম, আমি যেহেতু অনলি চাইল্ড, আমার বাবা হঠাৎ করে হি ওয়াজ ডিটেক্টেড উইথ লাং ক্যান্সার। Oof. তো বাবাকে সেইটা রিপোর্টটাও পাওয়া, বাবাকে বলা এবং বাবাইকে বলা যে বাবাই এটা আমরা একসাথে উই উইল ফেস ইট। কিন্তু ৮ মাস পেয়েছিলাম। কিন্তু তার মধ্যে বাবাইকে কিমোতে নিয়ে যাওয়া, অ্যাম্বুলেন্সে করে রেডিয়েশনের জন্য Right. হসপিটালে নিয়ে যাওয়া থেকে লাস্ট অবধি, কারণ আমি যেহেতু একমাত্র এবং আমিই মুখাগ্নি করা। আমার শ্বশুরমশাই এমন হয়ে গেছিল, আমার শ্বশুরমশাই তার ২ বছরের মধ্যে ও ২ দাদুর কাছ থেকেই খুব ছোট বয়সে ওর যে মেমোরিজ ও বলছে। আমার শ্বশুরমশাইয়ের সময়েও বাপির একটা ভীষণ আমার উপর বিশ্বাস ছিল। ঠিক আছে? উনি যেরকম আমার, আস্থা একটা। হ্যাঁ, দীপঙ্কর কাকু আমাকে বলেছে, এরকম অনেক সিনিয়ররাই বলেছে যে বাপি আউটডোর শুটে গেলে আমার রান্না বা মামুনির খুব প্রশংসা করতো। আমাকে মামুনি ডাকতেন উনি। খুব প্রশংসা করতো। তো এবং বাপির একটা এরম হয়ে গেছিল যে বাপির যখন নেবুলাইজার চলছে বা বাপিকে ওষুধ খাওয়ানো, মামুনি দিলেই উনি খাবেন। বাচ্চার মতো হ্যাঁ, একদম, like a mother you were to him. হ্যাঁ, তো এবং সেটা পরবর্তীকালে আমার শাশুড়িমার লাস্ট সময়টুকু এবং আমার মা এখন, তো ওইটা আই গেস ওই It continues. ইয়েস, অ্যান্ড আমি সেটাকে মনে করি যে দ্যাট ইজ অবভিয়াসলি, মানে ইট ইজ অল আউট অফ আর লাভ ফর দেম অ্যান্ড দেয়ার ব্লেসিংস যে আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি। এবার জামাই হিসেবে আমি যেহেতু বকাবকিটা বেশি করি বাড়িতে আমার মার ওপরে, বুঝতেই পারছো তারা তখন অনেকটাই এখন they are like little children. হ্যাঁ, এবং যেটা বারণ করা হবে সেটাই করে দেবে। করবে। তো অপু তো হচ্ছে মোর অফ আ সান। Pampering. হ্যাঁ, এবং দুজনে মিলে আমি স্কুলে গেলে দুজনে মিলে সিনেমা দেখা, উত্তম কুমারের কিছু হচ্ছে, মাম্মি এই যে দেয়া নেয়া দেখাচ্ছে আবার, দেখবে নাকি? তো দুজনে মিলে দেখছে। Sweet. ফিল্ম দেখা বা বাইরে থেকে খাবার আনানো হচ্ছে দুজনে মিলে আমার পেছনে লাগছে। এই সবগুলো চলতে থাকে। তো আমি বলি যে ওই তো মনে হয় ছেলে। হ্যাঁ, আর আমি বকাবকিটা করি বাড়িতে। You're the stricter parent Yes, now. I am the stricter parent. Right. একদম। Hiya, তোর সিনেমা আসছে. It's a matter of time before we see you on the big screen. Yes, fingers and toes crossed. Please সবাই মন মানে না দেখবেন. Rahul has been on my show along with 2 other very talented directors, and we hope to have Ritik here. The whole family's come now. It's like it's lovely. And but do you also feel the pressure? Do you feel apprehensive? What if, God forbid, the film doesn't click? More than the film not clicking, because something in my gut tells me you that the it's story gonna is go well. beautiful, and Rahul da I have full faith on him. He's a good director. But আমার ডেফিনেটলি নিজের পারফরমেন্স নিয়ে তো একটা সেকেন্ড গেসিং রোজই প্রায় এখন চলছে, মানে যখন গল্পটা শুনেছি তখন থেকে, মানে র্যাপটা হলো দিয়ে এখন
ডাবিং করতে হবে, সো সবকিছু মিলিয়ে একটা সেকেন্ড গেসিং চলছে রোজ। মানে একটা পয়েন্ট অফ টাইম খুব কনফিডেন্ট লাগে যে না 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 হয়েছে দিয়ে আবার নেক্সট মোমেন্টে যে সত্যি কি হয়েছে, যদি হোয়াট ইফ দি অডিয়েন্স ডাজন্ট লাইক মি, অডিয়েন্সের যদি ভালো না লাগে আমার পারফরমেন্স, আমি কি। আর তারপরে একটা প্রেশার যে দাদু ভাই ওয়াজ a legend, বাবা is so good, তো সেখানে মানে একটা definitely there are big shoes, I don't know if I will ever be able to fill, তো ওই একটা ভয় তো লাগতেই থাকে। কিন্তু তারপরে নিজেকে ওই মনে করাই যে নিজে মন দিয়ে কাজটা করেছি, ভালোবাসি কাজটাকে, এটাই করতে চাই। তো আশা করি যে হার্ডওয়ার্কটা দেখা যাবে স্ক্রিনার, অডিয়েন্সের ভালো লাগবে। কিন্তু হ্যাঁ, সেকেন্ড গেসিংটা এখন এমনই একটা পার্ট অফ মাই ডেইলি রুটিন হয়ে গেছে যে এখন আমি ওটাকে নিয়েই বাঁচি। যে একটু মাঝে মাঝে হয় আবার বাটারফ্লাইজ ইন ইওর স্টমাক, yes, but it is all right. I mean, it's normal, I think. she's given her 200% in the film, so the rest is to the audience. I'm sure they love and appreciate her work. And there's always a second time. There's always a next time. Absolutely. And I think giving your best is the most important thing. Even for Ma, like when she was in that boat, that ki hobe, I hope it all goes well. But you have given it your best shot. That's all that matters. You know, that's the bottom line. What do you learn from your mother here? সো মাচ, আই থিঙ্ক এভরিথিং। মানে আমি এটা সবসময় বলি যে আমি যদি মা যেরকম তার 10%ও হয়ে যায়, আই থিঙ্ক আমি আমার লাইফটা ঠিকঠাক মানে স্পেন্ড করে নিতে পারবো। একটা ডিসিপ্লিন, ডেফিনেটলি একটা রুটিনে থাকা, দিয়ে মা এত সেলফলেস একটা মানুষ, আই থিঙ্ক আমি ওইটা মায়ের থেকে পেয়েছি বা ওটা আরো করতে চাই। মানে মা সবার ব্যাপারে ভাবে, মানে সবার ছোট্ট ছোট নিটিগ্রিটিস মায়ের মাথায় থাকে, দিয়ে সিঙ্গল হ্যান্ডেডলি এত কিছু ম্যানেজ করা, অ্যাবসলিউটলি দশভুজা, এক্স্যাক্টলি ওইটা যে মা এত মানে ক্যাজুয়ালি করে দেয়। মানে আমায় এখন দুটো কাজ দিলে হয়তো আমি এখন স্ট্রাগল করব, সেটা মা যেই ইজটার সাথে করে, তো ওই স্ট্রেংথটা, যে মায়ের স্ট্রেংথ, মায়ের কনফিডেন্স, সেটা ইজ সামথিং মানে আমি সবসময় লুক আপ টু করি। আর আমার অনেক বন্ধুরাও আমায় বলে যে আন্টিটা কি করে করে, মানে সুপার ওম্যান। হ্যাঁ, তো সেইটা আই থিঙ্ক মানে যদি আমি আই ক্যান ইনকর্পোরেট দিয়ে মানে, আর তারপরে এখন টু ফলো হার ড্রিমস, মানে এটা তো একটা ইজি ডিসিশন ছিল না, অ্যাবসলিউটলি, কিন্তু এই স্টেপটা হিউজ স্টেপ, এক্স্যাক্টলি। তো এত কিছু মা হ্যাজ নেইলড ইট, যে অনেক কিছু শিখেছি মায়ের থেকে, আর অনেক কিছু শিখবো। Do you borrow her sarees? I do. I would think so. I would raid her wardrobe if she was my mom. I think she's got like way too many sarees at this point. মানে মাঝে মাঝে আমি জোকও করি যে মা আমি একদিন না একটা শাড়ির দোকান দিয়ে দেবো, আমি তো বললাম এটাই গ্যারাজ সেল ডে অ্যাকচুয়ালি। কিন্তু আর এত ভালো কালেকশন, আর মায়ের যেটা বলেছিলাম ইন্টেরিয়র হোক, স্টাইলিং হোক, এত ভালো, মায়ের সেন্স অফ এস্থেটিক ইজ বিউটিফুল, ইজ ভীষণ ভালো। তো মায়ের শাড়িগুলো তো সব সময়। So are you managing her as well, or does she have a manager? No, right now এখন তো জাস্ট বেবি স্টেপস। তো এখন আমি তো তার জন্যই ওর ফার্স্ট ফিল্মটা তো আমি করে, মানে যাই হোক কোঅর্ডিনেট, ইয়েস, বাট পরবর্তীকালে দেখা যাক। But they will have very big shoes to fill up. Then the manager, the new kid on the block will have, মানে এইরকম একটা ইনস্টিটিউশন ম্যানেজারের পর anybody will... না I think সব মালাই কম বেশি এরকমই হয়। That's true, which is why আমাদের এই সিরিজটা মাতৃরূপে সনস্থিতা, we are paying homage to the spirit of a mother, and it's not something which is defined by, you know, even gender necessarily or biology, but by a sense of nurturing, by a sense of responsibility, accountability, unconditional selfless love, compromise, so many sacrifices যেগুলো আমরা বড় হয়ে বুঝতে পারি যে oh my god, what my mom must have gone through. What do you learn from Hiya? Hiya অনেক বেশি patient, which I am not. Hiya has a different way of looking at things. Hiya is far more spiritual than I am. ঠিক আছে, ও অনেক বেশি স্পিরিচুয়াল। ঠিক আছে, ওই ব্যাপারটা যদি আমি ইনহেরিট করতে পারি, I'll be much calmer, I think. And এই এজে ও যে ম্যাচিওরিটিটা ওর আছে, not because she is my daughter,
বাট শি ইজ এক্সট্রিমলি ম্যাচিওর ইন হ্যান্ডলিং আ লট অফ সিচুয়েশনস, যেইগুলোতে আমি প্যানিক করতে শুরু করে দিই। ও থাকে বলে হয়তো অনেক কামলি Calm. ব্যাপারটা হয়। আম, অনেক কিছু সামলে নেয় এখন, ঠিক আছে, মানে ইনক্লুডিং দ্য পিঙ্কুলা বা অনেক কিছু সামলে নেয়, ঠিক আছে। তো সেই সেই দিকে খুব সেন্স অফ রেসপন্সিবিলিটিটা ওর খুব স্ট্রং, এবং সেটা বিউটিফুলিও করে। পালন করতে পারে। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমরা, জানো তো, একটু ডাইগ্রেস করছি, আমরা সবসময় ভাবি কি আমাদের জেনারেশন কত ভালো, এবং এই এখনের জেনারেশনের এই খারাপ ওই খারাপ, কিন্তু আমার মনে হয় এই জেনারেশনের থেকে অনেক কিছু শেখার শেখা যায়, আছে, অফকোর্স, শেখার আছে। তো অফকোর্স। আমি যেটা আমার মেয়েকে দেখছি, তো এরকম মনে হয় আমার মতো বাবা মারাও তাদের ছেলে মেয়েদের থেকে অনেক কিছু শিখতে পারে। তো সেটাই বললাম, ওর সেন্স, ওয়ে অফ হ্যান্ডলিং থিংস, হার স্পিরিচুয়াল গ্রাউন্ডিং, অ্যান্ড ইউনো দ্য ওয়ে শি সো রেসপন্সিবল, যে ওইগুলো আমার মনে হয় ওর থেকে, ডেফিনেটলি ওর বয়সে আমার এটা ছিল না। Right, right. I think every generation can learn something from their juniors and seniors if you keep an open mind. Ebong, the mind is very, very important. Our partner for this entire series is Neuropolis Private Limited. And like I've been saying on every episode, take care of your mind. Surround yourself with positivity. Find a newer passion to pursue. It's never too late, or it's never too early, right? Here, my last question to you. First salary, তোমার প্রথম remuneration pay, what did you do for Ma? I haven't done anything yet, কারণ আমার মা খালি বলেছে, আমি যেরকম ভেবেছিলাম যে ইনিশিয়ালি তো খুব একটা গ্র্যান্ড কিছু করতে Of পারবো course. না, বাট মাকে বলেছে মায়ের যেহেতু শাড়ি খুব ভালো লাগে, Yes, I would think একটা so. নাইস ডিনার আর একটা ভালো শাড়ি। Lovely. এবার সেই শাড়িটা যে আমি কবে থেকে আমি মাকে বলছি, মা এটা না, আমি বলছি so এখনো পর্যন্ত আমি বলে উঠতে পারিনি যে কোন শাড়িটা চাই। হ্যাঁ, তো এটা আমার মাও করতো, and ওইটা, later হ্যাঁ। I realized, and one day I told her, কেন, why do you say? না, তুই এত টাকা খরচ করবি, I don't like that. I ওটাই। think it could be in that, তো in হ্যাঁ, that. এবার ঠিক আছে, পরে হ্যাঁ, হবে, পরে হবে, পরে হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এখন আমি নিজের মাইন্ডটা ইউজ করে ভাবছি এবার জাস্ট করে নেব Right, একটা, বিকজ right, আমি right. যদি জিজ্ঞেস করতে থাকি যে কোনটা ভালো কিন্তু লাগছে না লাগছে, ও খুব সুন্দর সারপ্রাইজেস দেয়। মানে ধরো আমাদের বাড়িতে কারোর জন্মদিন হলো, ঠিক আছে, সেই 11টা থেকে ঘর থেকে বেরোতে পারবে না, আর নিমেষের মধ্যে ফেরি লাইটস দিয়ে বাইরেটা সাজিয়ে টাজিয়ে একটা বুকে নিয়ে আসবে, সেটা আমার হোক, ওর বাবার হোক, দিনের হোক, মানে আমার মার হোক। ও না, মানে পুরোটা পুরোটাকে organize করে। অর্গানাইজ করে বালুন টালুন দিয়ে ফেরি লাইট জ্বালিয়ে কেক নিয়ে এসে, এবার ও এত শি গোজ আউট অফ হার ওয়ে, হ্যাঁ, মানে সবার মানে বাড়ির সবার সেলিব্রেট করা আর এ করা না, যে বুকে আসবে, কেক আসবে, রাত্রিবেলা আমরা না বাট কেক তাই কাটবো বলে পরে তাই বলে না, তুই কিন্তু বলবি না। না, কিন্তু ও তো আমি আমার অলরেডি মাকে কি করে। বলি I সেটা can আমি see that. হ্যাঁ। তো ও ও ওইটা মানে অলরেডি করে। তো সেজন্য বাট এবার বলেছি হ্যাঁ, পরে ডেফিনেটলি পালিয়ে যাচ্ছে না তো, দেবে। Yeah. I think it's beautiful. এবং fairy lights এর কথা এলো যে these are modern fairy tales, where a daughter and a mother can transition from the role of gender or biology or destiny and become two women from two different generations looking at each other with nothing but kindness and empathy. And I think that has been the spirit of this relationship. আমি ওদের, as I said, informally, offline, অনেকবার meet করেছি. I've been privileged to find a seat in their home, and I think what you share is beautiful. And আমার খুব ইন্টারেস্টিং লাগে ডাইনামিকটা, যে দেখো, Hiya is on the threshold like a butterfly, হ্যাঁ, and তুমিও সেই একটা সিচুয়েশনে ছিলে a few weeks before where you are also a butterfly, and both of you were little moths helping each other to become butterflies. Well, Shashwata, you have two beautiful women to manage and take care of. You're a very lucky man, like so many of the men in our life who bring big smiles to our face and work tirelessly so that we are happy and fulfilled. আশা করি এই শোটা আপনাদের ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, এবং অনেকেই এরকম বলছে যে কেন এবার মাতৃরূপে সনস্থিতাটা কেন, এই জন্যে। এরপরে এই সুন্দর গল্পের পর আর বোঝাতে আশা করি হবে না যে কেন আমরা
এইবার এই পুরো ফেস্টিভ সিজনটা we are celebrating the spirit of the mother reimagined. Hiya is also like my little sister, chotto mother in her family, you know, learning from how Geru learns from me and my late mother, putting things together, taking care of people. These are the gifts of a family that we, you know, really pass on, like acting DNA. The caring DNA, the responsibility DNA just goes from one generation to another. ভীষণ ভালো লাগলো। এই শোটা দেখে যদি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন তাহলে একদম কি পার্টি হয়ে যাবে। মানে মাদার প্রমিস গড প্রমিস করুন যে আপনারা সাবস্ক্রাইব করবেন। তোমাদের কেমন লাগলো বলো এই দেবী ডায়েরিজ ক্যাম্পেনে এসে? আমার তো ভীষণই ভালো লাগলো, মানে Thank you. মায়ের সাথে কোথাও যেতে পেরেছি, খুব ভালো লেগেছে। আর তোমার সত্যি আমি ফ্যান, তো তোমার সাথে এই কমফোর্ট লেভেলে যেভাবে আমি কথাটা বলতে পেরেছি আমার সত্যি ভীষণই ভালো লাগছে। আর থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস হিয়ার, Thank you, মানে thank টিকড you. অফ মাই বাকেট লিস্ট। Yes, and the newest entrant to Straight Up with Shree, contract going next week. মহুয়াদি কিরম লাগলো বলো? খুব ভালো লেগেছে গো, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস হিয়ার। Yes. It's been delightful and তোমার পডকাস্টে, বিকজ আমি ও যেটা বললাম আমরা একটাও পডকাস্ট মিস করি না। So yes, do subscribe to her channel and she's doing an amazing job Yes. and loved it. And the mother has the last word. Like everything else, the buck stops with the mummy. So on that note, next week আবার দেখা হবে। খুব মজা করুন, খুব আনন্দ করুন, মা বাবাদের, দাদু দিদিমাদের অনেক ভালোবাসা দিন। এই বন্ডগুলোই আমাদের অ্যাকচুয়ালি আঁকড়ে, শেকড়ের মতন আমাদের আঁকড়ে এগিয়ে নিয়ে যায় জীবনে। তাদের শাড়ি কিনে দিন, তাদের গাল টিপে একটু আদর করে দিন, তাদের সারপ্রাইজ করুন, ফেরত আসুন পুজোর সময় যদি আপনারা বাইরে থাকেন। পুজোয় না পারলেন দিওয়ালিতে চলে আসুন, না বলেই চলে আসুন, একটা ফোন করে অভিমান মিটিয়ে নিন। এই শোটা দেখে আই হোপ এই গুড এনার্জিটা আপনাদের কাছেও পৌঁছয়। আই নো আই এম ফিলিং ইট। আবার নেক্সট উইক দেখা হবে। শুভ থাকবেন, ভালো করে সেলিব্রেট করুন এই পুজোর সিজন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। নমস্কার।